আসসালামু আলাইকুম এইচএসসি ২৬ ব্যাচ। আমরা আজকে এসেছি একটা স্পেশাল লাইভ নিয়ে। আমরা আজকে কথা বলবো মিশন এ প্লাস পসিবল নিয়ে, এবং তোমাদের যে সকল শিক্ষকরা নিখোঁজ হয়ে গেছিল তাদের কিছু আপডেটও আমাদের কাছে আছে। আজকের এই লাইভটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে তোমরা জানতে পারবা তোমাদের এই নিখোঁজ হয়ে যাওয়ার টিচার আসলে কোথায় আছে, এই মুহূর্তে তারা কেমন আছে এবং তারা এখন কি করছে। সো শুরুতেই আমি একটু আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম ফারহান সাকিব এবং আমি 10 মিনিট স্কুলে বাংলা পড়াই, এবং আজকে আমি তোমাদের সাথে বাংলা নিয়েও কথা বলবো। বাংলার পাশাপাশি অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এইচএসসি ২৬-এর জন্য সেগুলো নিয়ে কথা বলবো। আমি আমাদের বাকি শিক্ষকদের সাথেও এক এক করে পরিচিত হয়ে নেই। ইন দ্য মিন টাইম তোমরা একটু এই লাইভটা শেয়ার দিয়ে দাও, যাতে করে তোমাদের বাকি বন্ধুরাও একই সাথে তোমাদের এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাও এবং যাতে অ্যাডমিশন জার্নিটা খুব সুন্দর মতো শুরু করতে পারো। সো শুরুতেই চলে যাচ্ছি সবুজ ভাইয়ের কাছে। আমি ওয়াহিদ সবুজ, আর আমি তোমাদের বাংলা বিষয়ের সহযোগিতা করার জন্য সাথে থাকবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাহাদ আজিবনে ফাহাদ বলছি। আমি ইংলিশ জার্নি জুড়ে তোমাদের সাথে যুক্ত থাকবো এবং এইচএসসি 26 বিএ 2.0 তে আমি ইংলিশ নিয়ে যুক্ত আছি তোমাদের সাথে। আর আমি নাইম দুর্জয়, তোমাদের সাথে বিআই 1.0 ছিলাম, ইংলিশ নিয়ে 2.0 থাকবো ইংলিশ নিয়ে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের আইসিটি নিয়ে থাকবো। আমার নাম জাকি আহমেদ। আশা করি তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা হয়তো আমাকে চিনো। আমি এতক্ষণ নিখোঁজ ছিলাম। ফারহান সাকিব ভাই হয়তো বলবেন আমি কেন নিখোঁজ ছিলাম। সো আমার নাম রৌনক মুক্তাসিম। আমি তোমাদের সাথে বিআই 2.0 আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত থাকবো। অলরাইট, সো আমরা কিন্তু আমাদের আজকে যারা নিখোঁজ ছিল তাদের মধ্যে একজনকে অলরেডি উদ্ধার করে ফেলেছি তোমাদের সহযোগিতায়। কারণ আমাদের যে গ্রুপটা রয়েছে এইচএসসি 26 টাস্ক স্টুডেন্টস 10 MS, এই গ্রুপে তোমরা যে টাস্কগুলো পেয়েছিলা এইচএসসি 26 এজেন্ট হিসেবে, সেগুলোর মধ্যে তোমরা টাস্ক কমপ্লিট করেছো। অর্থাৎ একটা পিডিএফ তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই পিডিএফটা তোমরা পড়েছো। একটা এক্সাম তোমাদেরকে পার্টিসিপেট করতে বলা হয়েছে, সেই এক্সামটা তোমরা দিয়েছো। সেই তোমাদের টাস্ক কমপ্লিট করার কারণে কিন্তু আমরা অলরেডি তোমাদের রৌনক ভাইকে উদ্ধার করে ফেলতে পেরেছি। এখনো তোমাদের ফারসিম ভাইয়া এবং ফাতিহাপু নিখোঁজ। দেখি আজকে লাইভটাতে আমরা কিভাবে তাদেরকে উদ্ধার করে আনতে পারি। সো এখন আমি কথা বলবো আর বাকিরা তোমাদের জন্য কিছু একটা রেডি করবে পর্দার আড়ালে বা ক্যামেরার বাইরে। ওকে, লেটস গেট স্টার্টেড। আজকে আমি শুরুতে কথা বলবো যে কি নিয়ে আজকের এই লাইভটা। অলরাইট, সো আজকে আমরা লাইভটাতে কি নিয়ে কথা বলবো, মূলত কথা বলবো হচ্ছে এইচএসসি ২৬ ব্যাচের যে মিশনটা রয়েছে, অর্থাৎ এ প্লাস পাওয়ার যে মিশন, এই এ প্লাস পাওয়ার মিশনটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা সবাই তো এ প্লাস পেতে চাই, তাই না? নাকি কারোর আসলে বি প্লাস বা সি কিংবা এ মাইনাস এটা পাওয়ার কারোর ডিটারমিনেশন আছে কিনা? আমরা একটু কমেন্টে লিখে জানাই তো যে আমরা আসলে পরীক্ষা, এইচএসসি পরীক্ষা আমরা কোন গ্রেডটা চাই, আমরা একটু দেখি তো। আচ্ছা, কয়েকজনের কমেন্ট পড়াই। সাজিদ হাসান প্রশ্ন করেছে কি বলে, তারপর হচ্ছে সব বসগুলো একসাথে, জাকি ভাইয়া, দুর্জয় ভাইয়া, আজকে কি দেখানো হবে এটাই তো সারপ্রাইজ। ওকে, কেমন আছেন ভাইয়ারা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা কথা বলবো এই একটা ইম্পর্টেন্ট জায়গা নিয়ে, সেটা হচ্ছে এইচএসসি ২৬ ব্যাচের জন্য বাংলা ইংলিশ আইসিটিতে কিভাবে এ প্লাস পাওয়া যায় সেটা নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ আজকের লাইভে যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও উপকৃত হবে, যারা কমার্সের স্টুডেন্ট তারাও উপকৃত হবে, যারা আর্টসের স্টুডেন্ট তারাও কিন্তু উপকৃত হবে। কারণ এই তিনটা সাবজেক্ট সবারই রয়েছে, অর্থাৎ জেনারেল সাবজেক্ট হিসেবে এটা আমাদের সবাইকে পড়তে হয়। এবং প্রতি বছর আমরা দেখি স্টুডেন্টরা বাংলা অথবা ইংলিশ অথবা আইসিটিতে কম গুরুত্ব দেওয়ার জন্য কিংবা কম সময় দেওয়ার জন্য তারা কিন্তু পরীক্ষায় এ প্লাস মিস করে ফেলে। সো আমরা যারা চাই যে আমাদের বন্ধুরাও আমাদের মতো এ প্লাস পাক, তারা একটু লাইভটা শেয়ার করে ফেলি, এবং শেয়ার করে ফেলার পর আমরা কমেন্টে লিখি যে শেয়ার ডান। তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের মধ্যে কারা কারা এমন বন্ধু আছো তোমরা যারা বন্ধুদের ভালো চাই। আর কিছু কিছু হিংসুটে বন্ধু আছে যারা আসলে অন্য বন্ধুর ভালো চাও না, তারা শেয়ার দিবে না, এটা আমি জানি। সো যারা যারা শেয়ার দিয়েছো তারা লিখে ফেলো যে শেয়ার ডান। আমি আমার ক্লাস থেকে দেখে নেই, চিনে নেই, বুঝে নেই যে কারা কারা আমাদের ভালো মনের বন্ধু। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের স্টুডেন্টরা আসলে কত ভালো মনের মানুষ। ওকে, অলরাইট। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম মাহফুজা। আজকের লাইভটাতে আমরা একটা এক্সামের রেজাল্ট রিভিল করব, যে এক্সামটা তোমরা আমাদের এইচএসসি 26 স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতে দিয়েছো। এই এক্সামে যারা টপ 3-তে ছিল, অর্থাৎ যারা 50-এ পরীক্ষা ছিল, যারা সবচেয়ে ভালো রেজাল্ট করেছো সবচেয়ে কম সময়ের মধ্যে, তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গিফট আছে। গিফটগুলো আমি আজকের লাইভে দেখাবো। তারপরে যারা টপ 3 হতে পারো নাই, মনে করো 4th থেকে 10th হয়েছে, তাদের জন্য কিন্তু কিছু পুরস্কার রয়েছে, গিফট আছে। আর যারা মনে করো 10 তো হইতে পারো নাই, 11 থেকে বাকি লাড্ডু গুড্ডু পর্যন্ত হয়েছে, তাদের জন্য কিন্তু সান্ত্বনা পুরস্কার রয়েছে। তাই মন খারাপ করার কোনো কারণে আজকে লাইভটা পুরোটুকু যদি দেখো, তুমি কিছু না কিছু তো আজকের লাইভ থেকে পাবাই।
ওকে, সো শেয়ার ডান। ফারিহা বলেছে শেয়ার ডান, ভেরি গুড। মারিয়া শেয়ার করে ফেলেছে, নাসিফা খাতুন শেয়ার করে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে জিএইচআর সাকিব শেয়ার করেছে, মান্তাকা ইশরাক শেয়ার করেছে, ভেরি গুড। তার মানে আমি কিন্তু বুঝতে পারলাম যে আমাদের ক্লাসে এমন অনেক ভালো মানুষ আছে যারা ভালো বন্ধু হওয়া ডিজার্ভ করে। সো তোমরাও অনেক লাকি, এবং তোমাদের বন্ধুরা যারা আজকের এই লাইভটা দেখতে আসছে তোমাদের দেওয়া শেয়ারের মাধ্যমে, তারাও কিন্তু অনেক অনেক লাকি। ওকে, সো চলো আমরা আজকের কথা বলি যে আজকে আমি কি কি পাবো। এই ক্লাসের কমেন্টে আমরা লিংক দিয়ে দিচ্ছি তোমাদের যে ইয়ার ফাইনালটা রয়েছে, ইয়ার ফাইনালের সাজেশন পিডিএফ এর জন্য। অর্থাৎ আজকের লাইভটার কমেন্টে ফেসবুকে হোক অথবা হচ্ছে ইউটিউবে হোক, তুমি কি পাবা, এই কমেন্টের লিঙ্কে তুমি ইয়ার ফাইনাল এক্সামের যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো, সেই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর পিডিএফটা পেয়ে যাবা। সো এখনই তুমি এটা একটু নিজে কালেক্ট করে নাও। আর যারা যারা শেয়ার দিয়ে দিচ্ছ তারা তো শেয়ার যারা দিচ্ছ তারা একটু শেয়ারের ক্যাপশনে এটাও লিখতে পারো যদি আমাদের কাছে তোমাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে। কারণ অনেক সময় এমন হয় যে কমেন্ট যেহেতু হাজার হাজার কমেন্ট আসে, আমার পক্ষে হিউম্যানলি তো এত কমেন্ট পড়া সম্ভব না। তো আমি যেটা করি, পরবর্তীতে ক্লাসের পরে যারা ক্লাসটা শেয়ার দেয় এবং ক্যাপশনে একটা স্পেসিফিক প্রশ্ন লিখে, ওই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি আবার দিয়ে দেই। সো শেয়ার দেওয়ার কিন্তু অনেক মাঝে যাবা ফায়দা আছে। অলরাইট, তারপরে আমি একটু কথা বলবো আজকে কারা কারা টপ 10 যারা হলো তাদের আমি নাম পরিচয় প্রকাশ করব। তার মানে তোমরা বুঝতে পারবা আজকে যারা টপ 10 হয়েছে, দেখবা মিলিয়ে নিও যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা হবে তখন ওরাই কিন্তু সবচেয়ে ভালো রেজাল্টগুলো করবে। অর্থাৎ আজকে টপ 10কে তোমরা চিনে রেখো, এবং তাদের সাথে যদি বন্ধুত্ব না থাকে তাহলে বন্ধুত্ব করে রাখো। কারণ ভালো শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব থাকলে তোমরা তো জানোই সঙ্গদোষে লোহা ভাসে, তাই না? ওকে, আচ্ছা, তারপরে দেখি। সো আজকের লঞ্চিং লাইভে আমরা যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে টাইম লাইন। এখন আসলে কোন সময়টা চলছে, এইচএসসি পরীক্ষাটা আনুমানিক কবে নাগাদ হচ্ছে এবং তোমাদের হাতে কি পরিমাণ সময় আছে, এইটা নিয়ে আমরা একটু দেখে নেই। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ওকে, সো আমি দেখি যে প্রথম যেই বর্ষ অর্থাৎ ফার্স্ট ইয়ারের তোমাদের যেই অর্ধবার্ষিক পরীক্ষা, হাফ ইয়ারলি যে এক্সাম, এটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তারপরে এইটা শেষ হওয়ার পরে এরপরে দেখো প্রথম এই যে তোমাদের এপ্রিল থেকে মে মাসের মধ্যে তোমাদের যে প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা অর্থাৎ যে ইয়ার ফাইনাল টেস্ট, সেটাও কিন্তু শেষ হয়ে যাবে। অনেকের হয়তো বা শুরু হয়ে গেছে, অনেকের শুরু হবে, এইরকম একটা সিচুয়েশনে চলছে, এই সময়টা রয়েছে। টেস্টের সম্ভাব্য তারিখটা আসলে কবে, অর্থাৎ তোমার একদম কলেজের শেষ পরীক্ষাটা কবে, সেটা আনুমানিক হবে হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে, এবং এপ্রিল 2026-এ খুব সম্ভবত তোমাদের এইচএসসি পরীক্ষাটা হবে। তার মানে বুঝতেই পারছো তোমাদের আগের ব্যাচগুলোর চেয়ে এখন কিন্তু সময়টা আস্তে আস্তে করে কমিয়ে আনা হচ্ছে। কারণ একটা সময় ছিল প্রাগৈতিহাসিক আমলে, যখন আমরা ছোট ছিলাম, আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন এইচএসসি পরীক্ষাটা আসলে এপ্রিল মাসেই হতো, এবং বোর্ড থেকে এটাই চেষ্টা করা হবে যাতে এই এইচএসসি পরীক্ষাটা আবারও এগিয়ে এনে আগের সময়ে নিয়ে আসা যায়। কারণ দুইবার এইচএসসি পরীক্ষা পিছিয়েছে, একবার করোনার কারণে, একবার বন্যার কারণে। সো এইবার শিক্ষা বোর্ড কিন্তু অ্যাক্টিভলি চেষ্টা করছে এই যে টাইমলাইনটা এপ্রিলের দিকে নিয়ে আসতে। কারণ আসলে পরবর্তীতে জুন জুলাইয়ের সময় পরীক্ষা নেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়, প্রচুর গরম পড়ে, অনেক সময় অনেক বৃষ্টি হয়, বন্যা হয়, এই জন্য এই সময়টা সুইটেবল না। সো তোমরা ধরে রাখো তোমাদের এইচএসসি পরীক্ষা হওয়ার সম্ভাব্য টাইম কিন্তু এপ্রিল থেকে খুব বেশি পেছানোর সুযোগ কিংবা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। ওকে, সো আমরা এখন কথা বলবো যে এই যে এইচএসসি 26 ব্যাচের বাংলা ইংলিশ আইসিটি 2.0 এই কোর্সটা আসলে কেন দরকার, ঠিক আছে? বাংলা ইংলিশ আইসিটি কোর্সটা কেন তোমাদের এই মুহূর্তে দরকার, সেটা নিয়ে আমরা আজকের এই লাইভটাতে চলো আলোচনা করি। আমি যদি বলি যে এখন বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে। একটা ক্যাটাগরি স্টুডেন্টের হয়তো বা পড়ালেখার অবস্থাটা মোটামুটি, আরেকটা লেভেলের স্টুডেন্টের হয়তো বা পড়ালেখার অবস্থা ফাটাফাটি। সমস্যা হচ্ছে এইচএসসি পরীক্ষাটা অনেকে নানান রকমভাবে পার হয়ে গেলেও এখন পার হওয়ার অনেকগুলো ব্যাপার আছে। মানে মনে করো দেখাদেখি করে হতে পারে, সাজেশন পেয়ে হতে পারে, নানান রকমভাবে কিন্তু স্টুডেন্টরা পার হয়ে যেতে পারে। কিন্তু অ্যাডমিশন টেস্টে এটা হয় না, কারণ এইচএসসি পরীক্ষায় কত সংখ্যক মানুষ এ প্লাস পাবে এটার কোনো ফিক্সড বা লিমিটেড অ্যামাউন্ট থাকে না। যদি মনে করো 100 জন ভালো পরীক্ষা দেয়, 100 জন এ প্লাস পাবে। যদি 1000 জন ভালো পরীক্ষা দেয়, 1000 জন এ প্লাস পাবে। 1 লক্ষ মানুষ যদি ভালো পরীক্ষা দেয়, 1 লক্ষ মানুষ এ প্লাস পাবে। এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আচ্ছা টপ 5%কে এ প্লাস দেওয়া হবে, এমন কোনো এক্সাম সিস্টেম বাংলাদেশে নাই। কিন্তু অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা এরকম না। অ্যাডমিশন টেস্টের টপ 1%ই আসলে এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন টেস্টটা যখন হয়, টপ 1%ই আসলে সর্বোচ্চ চান্সটা পায়। এই কথাটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, দুর্জয় মনে হয় কথা বলতে চায়। আচ্ছা, এখন আমরা এই ব্যাপারে আমাদের যে কোর্সটা, এই কোর্সটাতে শুধুমাত্র আমরা যে বাংলা ইংলিশ আইসিটিটা শুধুমাত্র যে আমরা এইচএসসির জন্যই পড়বো তা কিন্তু না। আমরা এটা
অ্যাডমিশন টেস্টের জন্য পড়বো। সো আমাদের অ্যাডমিশন টেস্টেও নানান রকম চমক থাকছে, সেইটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। বাট আমরা আমাদের এই কোর্সটাতে আমরা আগে থেকেই তোমাদের অ্যাডমিশনে পড়াবো। আমাদের এই লাইফটা যদি এইচএসসি 26 ব্যাচের BI 1.0 কোর্সের কোনো স্টুডেন্ট দেখে থাকো, তোমরা একটু কমেন্টে লিখে জানাও যারা আমাদের প্রথম কোর্সটাতে ছিল, যে কোর্সটা প্রায় শেষের দিকে, তাদের আমাদের ক্লাস নিয়ে বা আমাদের ওভারঅল সার্ভিস নিয়ে, আমাদের কোর্স নিয়ে তাদের যে ফিডব্যাক, ক্লাস রিভিউ, সেটা একটু কাইন্ডলি কমেন্টে লিখে জানাও, যাতে তোমাদের বাকি বন্ধুরা অভয় পায় বা জানতে পারে যে আমরা আসলেই যে জান প্রাণ দিয়ে তোমাদের জন্য চেষ্টা করি তোমাদের ভালো ফলাফলের জন্য। ওকে, এই যে BI 1.0 যে কোর্সের ক্লাস রিভিউ চাইলাম, এই কোর্সে আমাদের সাথে ছিল প্রায় 8,000 শিক্ষার্থী, অর্থাৎ বাংলাদেশের এইচএসসি 26 ব্যাচের প্রায় 8,000 শিক্ষার্থীকে একসাথে আমরা বাংলা ইংলিশ আইসিটি শিখিয়েছি, এবং ইনশাল্লাহ এইবার এই সংখ্যাটা দ্বিগুণ হবে, অর্থাৎ এর চেয়েও আরো অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী আমরা পড়াতে পারবো। কারণ আমরা যে অভিজ্ঞতাটা অর্জন করেছি এইচএসসি 26 ব্যাচের BI 1.0 কোর্স থেকে, সেই অভিজ্ঞতাটা কিন্তু আমরা 2.0 আরো ভালোভাবে কাজে লাগাতে পারবো। কারণ 1.0 কোর্সে যখন আমরা শুরু করেছিলাম তখন এনসিটিভি থেকে বই পরিবর্তন হচ্ছিল, সিলেবাস পরিবর্তন হচ্ছিল, অর্থাৎ নানান রকম সমস্যা কিন্তু আমরা এবং তোমরা ফেস করেছি। বাট এই সমস্যাটা একেবারেই থাকছে না BI 2.0 এই কোর্সটার ক্ষেত্রে। ওকে, এইবার টিচার প্যানেল আমি একটু ডেকে নিই আমাদের সবুজ ভাইয়াকে। সো তোমরা অনেকেই হয়তোবা সবুজ ভাইকে চিনো, অনেকেই হয়তোবা সবুজ ভাইকে আজকে প্রথমবারের মতো দেখছো। সবুজ ভাই কিন্তু, আমি যদি বলি, বাংলাদেশের বাংলার অবিসংবাদিত সম্রাটদের একজন। এবং তোমরা যারা আমার ক্লাস দেখো, আমার ক্লাস যাদের ভালো লাগে, আমি গ্যারান্টি দিয়ে বলছি সবুজ ভাই আমার চেয়ে ভালো পড়ায়। বিলিভ মি অর নট, আমি 10 মিনিট স্কুলে জয়েন করার পরে সমাসের ক্লাস আমি একদম শুরু থেকে প্রায় 5 বছর আমি সমাসের ক্লাস নিয়েছি। এই সমাসের ক্লাস আমি কখনো ফার্স্ট সিমকে দেই নাই, কখনো তোমাদের সানি ভাইকে দেই নাই, কখনো হচ্ছে তোমাদের বিকন ভাইকে দেই নাই, সম্পদ ভাইকে দেই নাই। অর্থাৎ বাংলা আমার সাথে বাংলা প্যানেলে যারা যারা ক্লাস দিত, কখনো সমাসের ক্লাস আমি নিজে নেওয়া ছাড়া অন্য কাউকে দেই নাই। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি সমাসের ক্লাস সবুজ ভাইকে একদম নিশ্চিন্ত মনে হ্যান্ড ওভার করেছে। এবং সবুজ ভাই কিন্তু সমাসের 5টা এমন ক্লাস নিয়েছে, এগুলোকে আমরা একদম অ্যাঙ্কর কন্টেন্ট বলতে পারি। আমরা যে 5টা টপিক যদি, যে 5টা ক্লাস যদি তুমি করো ফ্রি ক্লাস, তো এইটার লিঙ্কও আমরা এইচএসসি 26 স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতে আবারও দিয়ে দিব আজকে। এই ক্লাসগুলো যদি তুমি দেখো, তোমার আইডিয়া হয়ে যাবে আসলে সবুজ ভাইয়ের কন্টেন্ট নিয়ে। সবুজ ভাই যদি একটু বলেন যে স্টুডেন্টদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি, আর স্টুডেন্টরা আপনার কাছ থেকে কি পেতে পারে এই কোর্সে। যেহেতু বাংলা ইংরেজি আইসিটি কোর্স, সুতরাং এখানে বাংলা বিষয়টার ক্ষেত্রে ব্যাপারটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা বাংলাটাকে একটু কম গুরুত্ব দিয়ে ফেলি। অন্যান্য সাবজেক্টের চাপে বাংলাটা একটু কম পড়া হয়, কিন্তু আলটিমেটলি যদি তুমি গোল্ডেন এ প্লাস পেতে চাও, তাহলে কিন্তু বাংলা ছাড়া তোমার গোল্ডেন এ প্লাস হবে না, বাংলাতে তোমার এ প্লাস পাওয়া লাগবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, অ্যাডমিশনে গিয়ে যদি আমরা দেখি যে বিশেষ করে মানবিক শাখার যে স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু অন্য সব সাবজেক্টের চাইতে বাংলায় সবচেয়ে বেশি পরিমাণ নাম্বারে কিন্তু অ্যান্সার করা লাগে। তো যার ফলে এইচএসসি হোক বা অ্যাডমিশন, দুইটা ক্ষেত্রে কিন্তু ভালো করতে হলে বাংলায় ভালো করার কোনো বিকল্প নাই। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই যে এইচএসসির সময়ে আমরা যে এই সিলেবাসটা পড়বো, বাংলা যে সিলেবাসটা পড়বো, এই সিলেবাসটাতেই কিন্তু আবার অ্যাডমিশন হবে। সুতরাং যদি এইচএসসিতে প্রিপারেশনটা ভালো হয়ে যায়, এইচএসসিতে যদি রেজাল্টটা ভালো হয়ে যায়, সেটা কিন্তু আমাদের অ্যাডমিশনও কাজে লাগবে। তো সেই জায়গা থেকে তোমাদের এইচএসসিতে বাংলায় ভালো করার জন্য যতভাবে আমার অভিজ্ঞতা থেকে তোমাদের হেল্প করার সুযোগ থাকবে, সেই হেল্পটা আমি অবশ্যই করব। এবং আমি প্রত্যাশা করি যে সামনে যে সময়টা আছে, এই এখনও বেশ কিছুটা সময় আছে, এই সময়টা যদি এখন থেকেই তোমরা কাজে লাগাও ঠিকঠাকভাবে, এবং প্রতিদিন একটা বিষয় কি, ভালো রেজাল্ট করার জন্য কিন্তু অনেক বেশি সময় পড়ার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মিত বেসিসে পড়া। অর্থাৎ তুমি যদি 6 ঘন্টা পড়ো দিনে, তাহলে সেটা যেন প্রতিদিনই দিনে 6 ঘন্টা হয়। এইভাবে যদি কেউ নিয়মিত পড়ে, যদি তার পড়াশোনার কন্টিনিউটি থাকে, তাহলে কিন্তু সেই স্টুডেন্ট ভালো রেজাল্ট করে। তো সেই কারণে তোমাদের কাছে প্রত্যাশা হচ্ছে সামনের দিনগুলোতে তোমরা নিয়মিত বেসিসে যেন পড়াশোনা করতে পারো। এই জিনিসটা মাথায় রেখো যে আজকে 10 ঘন্টা পড়লাম, কালকে 12 ঘন্টা পড়লাম, পরশু দিন গিয়ে 3 ঘন্টা পড়লাম, আজকে একটু ফ্রি আছি, আজকে একটু ঘুমালাম। ব্যাপারটা যেন তা না হয়। আমরা নিয়মিত বেসিসে যেন পড়াশোনা করি এবং প্রতিদিন রুটিন মেনে যেন পড়াশোনা করি। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয় যে পড়াশোনার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা পড়াশোনার রুটিন করার চেষ্টা করি, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে পড়াশোনার কিন্তু কোনো রুটিন হয় না। তোমার অন্য সব কাজের রুটিন হবে, খাওয়ার রুটিন, ঘুমানোর রুটিন, গোসলের রুটিন সব হবে। এই রুটিনের বাইরের বাকি পুরোটা সময় কিন্তু পড়াশোনার সময়। তো সেই কারণে পড়াশোনাটাকে ফোকাস রেখে অন্যান্য বিষয়গুলোকে ম্যানেজ করার চেষ্টা করতে হবে। আর আশা করি সামনের সময়গুলোতে আমরা তোমাদের সার্বিকভাবে সাহায্য করব এবং আমরা একসাথে একটা চমৎকার জার্নি সামনের দিনগুলোতে উপহার পাবো।
সো আমার কাছে মনে হয় আমাদের বাংলা ইংলিশ আইসিটি 1.0 কোর্সের চেয়ে বাংলা ইংলিশ আইসিটি 2.0 কোর্সের স্টুডেন্টরা বেশি লাকি, কারণ বাংলা ইংলিশ আইসিটি 1.0 কোর্সে বাংলা ক্লাস আমি এবং তোমাদের ফারসিম ভাইয়া নিয়েছিল, বাট এইবার আমি আর ফারসিম ভাইয়া তো থাকছেই, তার সাথে এই টিচার প্যানেলকে আরও স্ট্রং করার জন্য সবুজ ভাই কিন্তু আমাদের সাথে জয়েন করেছে। সবুজ ভাইয়ের অভিজ্ঞতা 14 বছরের, অর্থাৎ 14 বছর ধরে তিনি পড়াচ্ছেন, এবং তোমরা নিশ্চয়ই সমাজের ক্লাসটা ফ্রিতে করেছো অ্যান্ড অল, তোমরা অবশ্যই জানো যে ভাইয়া কেমন ক্লাস নেন, এটা একদম আনডাউটেডলি বলতেই পারি যে ক্লাস অত্যন্ত ভালো হবে। আর ফারসিম ভাইয়ের কথা যদি আমি বলি, তোমাদের ফারসিম ভাইয়া এখনো নিখোঁজ, ফারসিম ভাইকে উদ্ধার করার জন্য কি কি করতে হবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তোমাদের ফারসিম ভাইয়ের অভিজ্ঞতা নিয়ে তোমরা নিশ্চয়ই জানো, ফারসিম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং প্রায় 5 বছর ধরে পড়াচ্ছে। আমরা পরের টিচার প্যানেল হচ্ছে ইংলিশের, সো আমরা চলে যাচ্ছি দুর্জয় আর দুর্জয় টিমের কাছে। আমি সবুজ ভাইয়ের পড়ানোর এক্সপিরিয়েন্স দেখছিলাম, আমার বয়স প্লাস ভাইয়ের পড়ানোর এক্সপিরিয়েন্স অলমোস্ট কাছাকাছি। সো পড়ার বয়স না, আমার একদম ভাইয়ার পড়ানোর বয়স আর আমার জন্ম থেকে শুরু করে আজকে পর্যন্ত নিয়ে বয়স অলমোস্ট কাছাকাছি 14। So, তোমরা এজেন্সি আচ্ছা, আমি যদি ইংলিশের কথা বলি, আমি একটু আগে একটা কোয়েশ্চেন করেছিলাম, তোমরা কমেন্ট বক্স দেখতে পারো, 10 মিনিট স্কুলের মেইন পেজের কমেন্ট বক্সটা দেখতে পারো। আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম যে যারা আমাদের 1.0 কোর্সে ছিলে তারা ইংলিশ নিয়ে কিছু বলো। সেটার মানে আমি নিজে কিছু বলছি না, তোমরা একটু কমেন্ট বক্সটা দেখো। যেমন সর্বশেষ কমেন্ট করেছে মিম খাতুন, ও বলেছে ইংলিশ মানে 100 থেকে 10,000 না 1 লাখ, না 1 লাখ, মানে 100-তে 1 লাখ দিবে সে। ইয়েস, মানে আমরা শামসুল প্রিয়তি, আশিকা সহ যারা, তোমরা কমেন্ট বক্স দেখলেই বুঝে যাবে প্যানেলটা ভালো, বাংলা নাকি ইংলিশ কোনটা? ওরাই বলো, হ্যাঁ, ওরাই আচ্ছা, বলো। এইটা বলো। হ্যাঁ, তোমরা এটা এখন তো ওরা বিচার করো খুবই কমেন্টে। হ্যাঁ, ফারহান ভাই এখানে আছে, সবাই এখানে আছে, তোমরাই বলো বাংলার টিচার প্যানেল কি ভালো নাকি ইংলিশ টিচার প্যানেল বেস্ট কোনটা? থ্যাংক ইউ তানু হুমায়রা, তোমরা একটু সবাই বলো তো। আমি জানি এটা খুবই কঠিন একটা সিদ্ধান্ত তোমাদের জন্য যে বাংলা ভালো নাকি ইংলিশ ভালো। দুজনই ভালো বলা যাবে না, একজন একজন, yes, স্পেসিফিকলি একজন। বলতে হবে, এক পাশ বলতে হবে দুর্জয় তোমাদেরকে। বলেছে দুর্জয় ভাই গিফট দেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দীপান্বিতা বলেছে ইংলিশ ক্লাসগুলো জাস্ট অসাধারণ। এই যে আশিকা বলেছে বোথ। তামান্না আক্তার আচ্ছা, বলো তো। আমাদের আমির হামজা কিন্তু বলে দিয়েছে উত্তর আমরা দীপান্বিতা বলেছে ইংলিশ। বাংলাগুলো উত্তর দেখলেও আমরা স্কিপ করব, বাংলা উত্তর দেখলেও আমরা পড়বো না। হ্যাঁ? না বাংলা উত্তর দেখতে পাচ্ছি না তো, বাংলা তো জাস্ট দেখতে পাচ্ছি না তো ভাই এটা। লিখছে ইংলিশ বেস্ট। আল্লাহ, এই কি? অলরাইট, সো আমরা ইংলিশের টিচার প্যানেল যদি দেখি, আমাদের সাথে আমি মানে তোমাদের সাথে আমি আছি, আর আজিবনে ফাহাদ ভাই আছেন, ফারহাদ ফাতিহা আছেন। আমাদের মাঝে একটা কমন মিল হচ্ছে আমরা তিনজন একই ইউনিভার্সিটির। তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, এই জায়গাটাতে আমার মনে হয় ইংলিশ ডিপার্টমেন্ট বেস্ট হবে তোমাকে গাইড করার জন্য। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছরের বি ইউনিটের বা এই ইউনিটের রেজাল্ট অ্যানালাইসিস করো, দেখবা যে 90% ফেল করছে ইংলিশে, সরি ওভারঅল, তার মধ্যে 80 to 85% ফেল করেছে ইংলিশে। সো ওই জায়গায় তোমাকে গাইড করার জন্য যদি এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা প্যানেল থাকে, আমার কাছে মনে হয় এটা তোমার জন্য বেস্ট একটা সলিউশন হতে পারে এই কোর্সটা, ইংলিশটা। ফারহান ভাই, আমরা কি এই কোর্সে চাইলে কেউ আলাদা ইংলিশ নিতে পারবে বা এরকম কিছু? অবশ্যই সকলে নিতে পারবে, বাংলাও পারবে, সেটা বল। আচ্ছা, বাংলাও পারবা, তবে ইংলিশটা পারবা। ওকে ভাইয়া, আপনি যদি কিছু বলতেন। না দুর্জয়, দেখতে পাচ্ছি এখানে নাইম দুর্জয় ভাই ক্লাস নিবে, আমি নিব, ফাতিহা মিস তোমাদের জন্য ক্লাস নিবে। অসাধারণ কিছু জিনিস তোমরা এখান থেকে পেতে যাচ্ছ। আর ইংলিশের ইম্পর্টেন্স আমরা সবাই জানি। আলাদা করে কিন্তু অন্য কোনো সাবজেক্টে পাস করতে হয় না অ্যাডমিশন টেস্টে। শুধুমাত্র তুমি যখন কোনো পরীক্ষা দিতে যাও, ইংরেজিতে তোমাকে আলাদা করে পাস করতে হয়। সো বুঝতে পারছো ইংলিশের ইম্পর্টেন্স কতটুকু। আমরা ইম্পর্টেন্সগুলো মাথায় রাখবো এবং সে অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করবো এই কোর্সের মাধ্যমে। ডেফিনেটলি কথা বলা লাগে না ভাই, এটা নিয়ে আসলে এটা কোশ্চেনই করা যায় না এটা নিয়ে। সিমরান সহ যারা বলছো যে ইংলিশ বেস্ট বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আর যারা বাংলা আইসিটি বলছো তাদেরকে দেখে নিলাম। অলরাইট, সো জাকিকে একটু আমরা ডেকে নিব। জাকি প্লিজ। থ্যাংক ইউ নাইমদুজ্জয় ভাই। ওকে, সো আসলে আমরা যে ভালো, মানে আইসিটিটা যে ভালো, এটা আসলে আমরা মুখে বলতে চাই না, আমাদের স্টুডেন্টরা অলরেডি চলে আসছে, ওরাই বলে দিবে, আমাদের আসলে বলা লাগে না, ঠিক আছে? ওকে, সো আচ্ছা, এবার আমরা একটু, হ্যাঁ, যে শিরায় শিরায় রক্ত, জাকি ভাইয়ের ভক্ত, আমার আসলে অগণিত ভক্ত, রাফিদ আসছে, রাফিদেরও অগণিত ভক্ত আসলে খুব শীঘ্রই হয়ে যাবে। ওকে, সো আমাদের টিচার প্যানেলে আসলে আমি আছি, রাফিদ আছে এবং শোভন ভাই আছে। সো আমরা তিনজন তোমাদের আসলে আইসিটি ক্লাস নিব এবার।
2.0 কোর্সটাতে। সো রাফিদ এবং শোভন ভাই হচ্ছে আমাদের সাথে নতুন জয়েন করেছে, মানে আইসিটিতে ওনারা অনেক দিন থেকে পড়ায় বা এনএমএসও অন্যান্য সাবজেক্ট পড়ে। সো এবার হচ্ছে গিয়ে আমাদের সাথে আইসিটি ক্লাস নেবে। সো রাফিদ কিছু বলো। আচ্ছা, সো বলার আগে আমি যদি একটা কথা বলি, মানে আমি যদি আমার স্টোরিটা একটুখানি বলি আইসিটির সাথে। আমি হচ্ছে এখন বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে। সো আমি যখন এইচএসসিতে প্রথমে আইসিটি সাবজেক্টের সাথে একটু রেলেভেন্ট হয়, একটু পরিচয় হয়, তখন আইসিটির না কয়েকটা চ্যাপ্টার দেখে আমার মনে হয়েছে যে আমি যদি জীবনে এইগুলো করতে থাকি তাহলে আমি কখনো বোর্ড হব না। সো আমি কিন্তু অলরেডি আমার 3rd সেমিস্টারে পড়াশোনা করছি, অ্যান্ড ট্রাস্ট মি, আমি কিন্তু বলতে পারি যে আমার আইসিটির ফাউন্ডেশনটা ভালো হওয়ার কারণে আমি এখন পর্যন্ত আমার ইউনিভার্সিটি লাইফে অনেক সাহায্য পাই। সো তোমাদের যাদের স্বপ্ন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার অথবা তোমাদের যাদের স্বপ্ন বুয়েট নিয়ে পড়ার, ট্রাস্ট মি, এই টিচার প্যানেল জাকিব ভাইয়া অনেক এক্সপিরিয়েন্স, অনেক বছর ধরে আছেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে কিছু আউটপুট দেওয়ার। সো তোমাদের জন্য কিন্তু বিআই 2.0 একটা অনেক ভালো রিসোর্স হতে পারে। কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারদের নাকি এখন চাকরি নাই, প্রোগ্রামারদের নাকি চাকরি রিপ্লেস করতেছে এআই। না, সেই এআইটা বানানোর জন্য তো আবার ইঞ্জিনিয়ার লাগতেছে। সেই এআইটা বানানোর জন্য ইঞ্জিনিয়ার লাগছে, তার উপর আমার বিশ্বাস যে আমাদের স্টুডেন্টরা এআই এর চাইতেও বেশ ভালো হবে। আমার বিশ্বাস যে আমাদের স্টুডেন্টরা এআই কি, এআই এখন সারফেস লেভেল এন্ট্রি লেভেল জবগুলো নিচ্ছে, তাই না? কিন্তু আমাদের স্টুডেন্টরা স্টার স্টুডেন্টস, তারা কিন্তু এন্ট্রি লেভেল জবের জন্য জবের পিছনে খুঁজে না, তারা কিন্তু খুবই টপ নোট জব খুঁজে, যেগুলো কিন্তু এআই রিপ্লেস কখনোই করতে পারবে না, তাই না ভাইয়া? অবশ্যই, বাট এআই বাংলার কিছু কপিরাইটে রিপ্লেস করে ফেলতেছে। আচ্ছা, ওকে, আমরা একটু ফারহান ভাইকে ডেকে নিই আবার। অলরাইট, সো আমরা একটা পরীক্ষা নিতে দিয়েছিলাম। পরীক্ষাটাতে আমাদের সাথে পার্টিসিপেট করেছিল 256 জন। সো এই 256 জনের মধ্যে থেকে যারা টপ 10 আছো তাদের জন্য কিন্তু আকর্ষণীয় কিছু পুরস্কার আছে, সেই পুরস্কারগুলো আমরা দেখাবো। সো তোমরা কি এক্সাইটেড? কি মনে হয় দেখি একটু গেস করো তো যে কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। দেখি তোমরা বলতে পারো কিনা ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে। ওকে, লেটস সি কাদের আছে কনফিডেন্স আছে, কাদের দেখি বলো তো, কাদের কনফিডেন্স আছে যে ফার্স্ট হয়েছে তুমি? দেখি সাউন্ড এখন কি ঠিক আছে? একটু কমেন্টে বলো তো সাউন্ড কি ঠিক আছে কিনা। চেক করছি এক্ষুনি। হ্যাঁ, আমরা চেক করেছি, সাউন্ড ঠিক আছে। আমার মনে হয় তোমাদের আসলে আরো ভালো কোয়ালিটির ইয়ারফোন বা হেডফোন ইউজ করা দরকার, তাহলে তোমরা প্রপারলি শুনতে পাবে। হ্যাঁ, আমরা এই যে স্টুডিওতে মাত্রই চেক করে আমাকে শোনালো। ওকে, এখন এই যে একদল এইচএসসি 26 এজেন্ট বলছে যে এক্সাম কখন হলো। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে এইচএসসি 26 ব্যাচের জন্য, এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10MS গ্রুপটার নাম। এই গ্রুপে আমরা সকল কমিউনিকেশন করি। আমরা এক সপ্তাহ ধরে এক্সাম নিয়ে হই হই করলাম, আর তুমি আজকে জিজ্ঞেস করছো যে এক্সাম কখন হলো। হায় তুমি তাড়াতাড়ি গ্রুপে জয়েন করো। সো এই 256 জন স্টুডেন্টের মধ্যে সর্বোচ্চ মার্কস এসেছে 41। এই 41 নাম্বারটা কিন্তু ইজ আ বিট কনসার্নিং, কারণ তোমাদের পরীক্ষাটা ছিল 50 নম্বরে। 50-এর মধ্যে তোমাদের অবস্থা এখন এরকম যে তোমরা মাত্র 41 পেয়েছো, অর্থাৎ তোমরা হায়েস্ট 41 কিন্তু হায়েস্ট, তার মানে এভারেজ মার্ক কিন্তু আরো কম। একটু মিলিয়ে দেখো যে তোমাদের এই অবস্থাটা আসলে কি। তার মানে আজকে যদি এইচএসসি পরীক্ষা হতো তাহলে তুমি আসলে কত নম্বর পেতে, বা অ্যাডমিশন টেস্ট যখন হবে তুমি কি আদৌ পাস করতে পারবে কিনা, এই রিয়েলিটি চেকটা তোমার হওয়া দরকার। সো বুঝতেই পারছো পরীক্ষাটা খুবই কম্পিটিটিভ ছিল, স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটাতে তোমরা হায়েস্ট স্কোর এসেছে 41। ওকে, তারপরে আমি এইবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কারা আসলে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, বা টপ 10-এ কারা কারা চলে এসেছে। ওকে, দেখি টপ 10-এ কারা কারা এসেছে। ফার্স্ট হয়েছে একদম 19 মিনিট 25 সেকেন্ড সময় নিয়ে 41 পেয়েছে রাহাতুল আইন সাদিয়া, এবং ও 41 পেয়েছে, 50-এ 41 পেয়েছে, যে ফার্স্ট হয়েছে। সময় কতক্ষণ নিয়েছে? 19 মিনিট 25 সেকেন্ড, এই জন্যই কিন্তু ফার্স্ট হয়েছে। 41 আরো পেয়েছে 2জন পেয়েছে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনই কিন্তু 41 পেয়েছে। কিন্তু ফার্স্ট কিভাবে হলো, সেকেন্ড কিভাবে হলো, থার্ড কিভাবে হলো? এই যে দেখো সময়ের ব্যবধান, কেউ 19 মিনিট 25 সেকেন্ড, কেউ 21 মিনিট, তারপর হচ্ছে কেউ 30 মিনিট, এইভাবে করে কিন্তু সময়ের ব্যবধানে তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এটা ডিসাইডেড হয়েছে। ওয়াসিকা মারিয়াম হয়েছে সেকেন্ড, এবং ইরিশা হয়েছে থার্ড। সো ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। এরপরে আহনাফ আকিব ফোর্থ হয়েছে, সানজিদা আক্তার ফিফথ হয়েছে, জাকিয়া সুলতানা সিক্সথ হয়েছে, মোহাম্মদ তাসনিমুল তারিক মাহিন হয়েছে সেভেন্থ, এইথ হয়েছে সানজিদা তাসনিম, নাইন্থ হয়েছে রাইদা তাবাসসুম, এবং 10th হয়েছে মেহেদি হাসান। তোমরা একটু কমেন্টে রেসপন্স করো তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে 1 থেকে 10-এর মধ্যে হয়েছো, 1 থেকে 10-এর মধ্যে যারা হয়েছো।
আচ্ছা, আরিশা নূর বলেছে একজনকেও চিনি না। হ্যাঁ, কারণ ভালো শিক্ষার্থীরা আসলে লুকিয়ে থাকে, সারা শব্দ কম করে, যারা একটু কম পারে তারা আসলে লাভঝাপ বেশি করে আর কি। ওকে, এক্সাম কোথায় হয়েছে? এক্সাম হয়ে গেছে আমাদের এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10MS এই গ্রুপটাতে। আমরা দেখাবো এই গ্রুপটা আজকে লাইভে। সো যারা যারা এই এক্সামটা মিস করেছো, দুঃখ পাওয়ার কোনো কারণে, এরকম এক্সাম, এরকম আরো সুযোগ আসবে সামনে, সেটার জন্য তোমাদেরকে রেডি থাকতে হবে। এবার তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হলো তাদের জন্য কি কি পুরস্কার রয়েছে সেটা আমি দেখাবো, বাট তার আগে একটু দেখে নাও যে যারা এই কোর্সটাতে টপ 10 এর মধ্যে ছিল তারা কিন্তু সবাই পাচ্ছ BI 2.0 কোর্সে 20% ডিসকাউন্ট আমাদের টিম থেকে তোমাদের সাথে যোগাযোগ করে। তোমাদের ফোন নাম্বারগুলো আমাদের কাছে অলরেডি আছে, যেহেতু তোমরা পরীক্ষা দিয়েছো রেজিস্ট্রেশন করে। সো এই ফোন নাম্বারে যোগাযোগ করে আমরা তোমাদেরকে এই 20%-এর যে ডিসকাউন্ট কোডটা রয়েছে সেটা তোমাদেরকে পৌঁছে দিব। সো কংগ্রাচুলেশনস টু এভরিওয়ান, বাট বিগ কংগ্রাচুলেশনস টু দ্য পিপল যারা হচ্ছে টপ 10 এর মধ্যে রয়েছে। তাদের জন্য পুরস্কার হচ্ছে BI 2.0 কোর্সে 20% ডিসকাউন্ট। এখন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, রাহাতুল আইন সাদিয়া ফার্স্ট, ওয়াসিকা মারিয়াম সেকেন্ড এবং ইরিশা থার্ড, এই যে তিনজন, তাদের জন্য কিন্তু আরো কিছু পুরস্কার রয়েছে। পুরস্কার হিসেবে প্রথমত যে পুরস্কারটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে 3টা গল্পের বই। 3জন আলাদা 3টা বই পাবা। বইগুলো অলরেডি আছে আমাদের কাছে, এই যে বইগুলো তোমাদের ঠিকানায় আমরা পাঠিয়ে দিব। সো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো তারা একটু দেখে নাও কি কি বই এখানে আছে। তোমরা চাইলে এখানে আসলে প্রেফারেন্স দিতে পারো আর কি, যে ফার্স্ট হয়েছো সে বলতে পারো এই বইটা ওই বইটা। আর আচ্ছা, একটু কমেন্টে লিখো তো যে তোমরা এই বইগুলোর মধ্যে তোমাদের কোন কোন ভাইয়া বা আপুর অটোগ্রাফ চাও, বা তাদের কার একটা মন্তব্য চাও, রিমার্কস এখানে চাও বইয়ের মধ্যে, আমরা লিখে দিব কার কার চাও, একটু কমেন্টে লিখে জানাও তো দেখি। আচ্ছা, তারপরে গল্পের বইতে হলো, তারপর হচ্ছে 10 মিনিট স্কুলের টি শার্ট। ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হচ্ছে তারা পাচ্ছ 10 মিনিট স্কুলের টি শার্ট। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, এটাকে বলা হয় হচ্ছে বুকমার্ক। এটাকে কি বলে? এগুলোকে বলা হচ্ছে বুকমার্ক। এইরকম বুকমার্কও কিন্তু তোমরা এই বইগুলোর সাথে পেয়ে যাচ্ছ। বুকমার্ক সাধারণত আমরা গল্পের বই পড়ার সময় যেটা করি, বইয়ের মধ্যে ঢুকিয়ে রাখি, যাতে করে পরবর্তীতে বইটা কোন পর্যন্ত পড়া হয়েছিল এটা আমরা খুব সহজে খুঁজে বের করতে পারি। ওকে, সো আমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলাম তারা দ্রুততম সময়ের মধ্যে আমাদের টিম থেকে তোমাদের সাথে যোগাযোগ করা হবে এবং তোমরা আমাদের পক্ষ থেকে বই, টি শার্ট এবং বুকমার্ক পেয়ে যাবা। রেডি? ওকে, তারপরে দেখি এখন আমরা কথা বলবো BI 2.0 কোর্সে কি কি থাকছে এটা নিয়ে। আমি ডেকে নিচ্ছি তোমাদের দুর্জয় ভাইয়াকে। থ্যাংক ইউ ফারহান ভাই। আমরা যদি একটু দেখি যে BI 2.0 কোর্সে কি কি আছে, সেটা হচ্ছে 6টা সাপ্তাহিক লাইভ ক্লাস। কিভাবে? বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আর হচ্ছে আইসিটি। কয়টা হলো? 4টা, 5টা। আরেকটা কি ভাই? আইসিটি 2টা। আচ্ছা, আইসিটির 2টা ক্লাস হবে। যা কি 2টা ক্লাস নিচ্ছে, একটু একটা বই 2টা বলে ক্লাস নেওয়া লাগে। যাই হোক, তবুও তোমাদের দিকে তাকিয়ে যা কি 2টা ক্লাস নিচ্ছে তোমাদের জন্য। এখন ক্লাসে ইনস্ট্রাক্টর তোমাকে পড়ানোর সময় তো ওনার স্লাইডটাতে দাগাদাগি করবে, অনেক কিছু ইনফরমেশন এক্সট্রা লিখবে। ওইটা তোমরা পেলে নিশ্চয়ই ভালো হয়। অনেক সময় তোমরা ক্লাসে আমাদেরকে বলো যে ভাইয়া নোট করবো কিনা, তখন দেখা যায় যে পড়া বুঝবা নাকি নোট করবা, তখন একটু হিমশিম খাও এটাতে। সো এটার জন্য আমরা নিজেরা দাগিয়ে তোমাকে যে জিনিসটা পড়াবো, যেই স্লাইডটা পড়াবো, ওইটা তোমাকে দিয়ে দিব। তারপর তুমি আজকে ক্লাস করলা, ক্লাস করার পর নিজেকে যাচাই করার জন্য আমরা প্রত্যেক দিন এক্সাম নিব কিন্তু তোমাদের, ঠিক আছে? সো ডেইলি এক্সাম নিলে ওইখানে কারা একদম শুরুতে আছে লিডার বোর্ডটা তোমরা পেয়ে যাবা। এরপর দেখো, যা আমরা BI 1.0 কোর্সে যতগুলো ক্লাস নিয়েছি সবগুলো ক্লাস তোমাকে দিয়ে দিব। মনে করো আমরা এখন BI 2.0 কোর্সে ইউনিট 1-এর লেসন 1 পড়ছি, বাট আগামীকাল তোমার কলেজে পরীক্ষা হচ্ছে ইউনিট 5 থেকে। এখন তুমি ইউনিট 5-এর ক্লাস আর আজকে হচ্ছে না, পাবা কোথায়? ওই যে আমরা আগের বার অর্থাৎ BI 1.0-তে ইউনিট 5 পড়িয়েছিলাম, সেখান থেকে ইজিলি ক্লাসগুলো করে নিতে পারবা। এরকম বাংলা ইংলিশ আইসিটি আমরা BI 1.0 কোর্সের যতগুলো ক্লাস নিয়েছি সবগুলো ক্লাস তোমাকে দিয়ে দিব। সেখানে অলমোস্ট 215টা ক্লাস আছে, সবগুলো ক্লাস তোমরা পেয়ে যাবা। আর প্রতিটা অধ্যায়ের বা প্রত্যেকটা লেসনের ইউনিটের তুমি লেকচার শিটও পাবা। এই লেকচার শিটগুলো কতটা একদম ডিটেইলে করা আছে আমাদের অলরেডি যারা স্টুডেন্ট আছে ওরা জানে। আর এমনি তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে আমি তোমাকে একদম ধরে ধরে দেখাই দিব যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এগুলো কতটা ইনডেপথ বা কতটা ওয়েল রিসার্চ লেকচার শিট। তারপর তোমাদের ক্লাসে আমরা পোল দেই, তোমরা নিজেরাও চিল্লাও যে ভাইয়া পোল দেন, এই পোলটা থাকবে। এরপর প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস শিট, এটা হচ্ছে বাংলার জন্য প্লাস আইসিটির জন্য। এরপর হচ্ছে তোমরা যখন ক্লাস করো, এই যে এখন অনেকে হয়তো অনেক কোয়েশ্চেন করতেছো, এগুলোর আমি উত্তর দিতে পারছি না স্বাভাবিকভাবে। আমি যখন লেকচার দিচ্ছি তখন কমেন্টে তাকানোটা একটু আমার জন্য প্যারা হয়।
সো বেটার না যে আরেকজন টিচার থাকবে ওইখানে। ওইটার জন্য কিন্তু আমাদের একজন লাইভ ক্লাসে পড়াবেন, ধরো আমি পড়াচ্ছি, আর সেই ক্লাসে ডাউট সলভ করে দিবেন অন্য একজন টিচার বা একাধিক টিচার। ফর এক্সাম্পল আমি এখানে পড়াচ্ছি, ওইদিকে ফাতিহা আপু, ফাহাদ ভাই, ওনারা কিন্তু এগুলো তোমাদের কমেন্টের উত্তরগুলো দিচ্ছেন বা ডাউটগুলো সলভ করে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কবে শুরু হবে? উত্তর হচ্ছে জুলাই মাসের 2025। জুলাই নামটা শুনলে একটু শরীরে আলাদা কি একটু কাজ করে না? সো জুলাইয়ের 2025 থেকে আমরা তোমাদের এই ক্লাসগুলো শুরু করছি। ক্লাস রুটিন কি দেখো, শনিবার আর হচ্ছে বুধবার এই 2 দিন বাংলা বিকাল 4টা থেকে, হ্যাঁ বাংলা হবে শনিবার আর বুধবার। রবি মঙ্গল ইংরেজি হবে, আর হচ্ছে সোম আর বৃহস্পতিবার আইসিটি হবে। আমরা স্টুডেন্টদেরকে খুব বেশি প্রেশার দিই না, ওরা নিজেদের মতো টাইম কাটানোর জন্য সময় রাখি। আর ওই সময়টা হচ্ছে শুক্রবার, এদিন আমরা সাপ্তাহিক পরীক্ষা নেই। ফার্ন হয়তো আমাকে এখানেই মারা দিয়ে দিল। আচ্ছা, এবার আসো তোমাদের এক্সাম মোডালিটি। তোমরা এতদিনে যারা 1.2 এর স্টুডেন্ট আছো বা নাই যারা, তারা অলরেডি বুঝে গেছো যে ইংলিশ বলি, বাংলা বলি, আইসিটি বলি, প্র্যাকটিসের বিকল্প নাই। তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবা, যত বেশি নিজেকে যাচাই করতে পারবা, তোমার জন্য এটা তত বেশি ভালো। এটা বুঝে গেছো ইতিমধ্যে। সো আমাদের পরীক্ষা আমরা তোমাকে 3 টাইপ নিব। ডেইলি এক্সাম নিব, যেই ক্লাসটা হবে ওইটার উপর এক্সাম। পুরো সপ্তাহে আমি তোমাকে যতগুলো ক্লাস নিয়েছি, ইংলিশ বাংলা বলো আইসিটি বলো, ওইগুলোর উপর এক্সাম। পুরো মাসে তোমাকে আমি যতগুলো ক্লাস নিয়েছি ওইগুলোর উপর আবার মান্থলি এক্সাম। সো তুমি চাইলেও ভুলে যেতে পারবা না পড়া। তোমাকে একটু পরপর কিন্তু আমরা যাচাই করছি বিভিন্নভাবে এক্সাম নিয়ে। এই কোর্সে আর কি কি থাকছে আমি যদি বলি, তোমাদের প্রিন্টেড লেকচার শিট আমার মনে হয় এইচএসসি 26 ব্যাচ 10 এর ইতিহাসে সবচেয়ে লাকি বেস্ট। কারণ হচ্ছে আমরা এর আগে কখনোই স্টুডেন্টদেরকে লেকচার শিট প্রিন্টেড দেই নাই। সো বাংলা লেকচার শিট থাকছে, আইসিটি থাকছে। আমি একটু ইংরেজি বইটা একটু দেখাইতে চাই। এখানে তোমরা ভাইবো না যে ভাই ইংলিশ ফার্স্ট পেপার বই এত মোটা। না 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 না, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলিয়ে এত মোটা বানাইছি। যত মোটা তত ভালো। আচ্ছা, এটাতে আসলে বইটা একটু বড় হওয়ার কারণ হচ্ছে আমি প্রথমে ইনিশিয়ালি আমরা ভাবছিলাম যে বইটা আসলে ছোট করবো কিনা। ছোট করলে হচ্ছে যেই ইস্যুটা হবে তোমাদের প্র্যাকটিস কম যাবে। আমার কাছে মনে হয়েছে যে বইটা ভারী হোক, তারপরও বেটার যে তোমাকে আমি প্র্যাকটিস একটু বেশি দেই, তুমি নিজেকে যাচাই করো, যাতে বারবার নিজেকে যাচাই করতে পারো। সো এজন্য বইটার ওজনটা একটু বেশি, বাট কোয়ালিটি তোমরা যারা অলরেডি বইটা পাইছে ওদেরকে জিজ্ঞেস করতে পারো। এখানে প্র্যাকটিস অনেক বেশি দেওয়া আছে, যার কারণে বইটা দেখতে ভারী। সো এই বইগুলো তোমরা পেয়ে যাবে, এরকম বাংলা ইংলিশ আইসিটির যতগুলো বই আছে সবগুলো তোমরা পেয়ে যাবা। এরপর আমরা যদি স্টুডেন্ট অফ দ্য মান্থের কথা বলি, এটা আমার কাছে আকর্ষণের একটা জায়গা, অন্যতম একটা জায়গা যে এই মান্থে কাকে আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থ হিসেবে ঘোষণা করছি। ফর এক্সাম্পল আমরা 2024-এর সেপ্টেম্বরে অনিন্দিতা বিশ্বাসকে করেছিলাম আমাদের স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট। অক্টোবরে নাফিসা তাবাসসুম হয়েছে, নভেম্বরে সামিরা ইসলাম হয়েছে, ডিসেম্বরে আহমেদ ইশা হয়েছে, জানুয়ারিতে উম্মে হুমায়রা হয়েছে। আমাদের কিন্তু এগুলো ডেটা আছে যে কোন স্টুডেন্টটা কোন মাসে সেরা পারফর্ম করতেছে। সো আমার কাছে মনে হয় যে তোমার জন্য তোমার নিজেকে সারা বাংলাদেশে যাচাই করার জন্য এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম হইতে পারে। এবার উইকলি কিউএনএ সেশন সম্পর্কে বলার জন্য আমি একটু জাকিকে ডাকবো। কিউএনএ স্পেশালিস্ট আমাদের টেনের। থ্যাংক ইউ দুর্জয় ভাই। আচ্ছা, সো আমাকে তোমরা একটু বলো তো, লাইফে কখনো মনে হয়েছে যে জাদু চেরাগ আছে না, চেরাগ পেয়ে গেলে অনেক ভালো হইতো, যা ইচ্ছা তাই জিজ্ঞাসা করতাম বা যা ইচ্ছা তাই চাইতাম। সো এই কিউএনএ ক্লাসগুলো হচ্ছে আলাদিনের চেরাগের মতো। তোমার যেখান থেকে প্রশ্ন থাকুক না কেন তুমি করতে পারবা। ধরো তোমার স্কুলে একটা টেস্ট হয়েছে, ক্লাস টেস্ট, তুমি একটা কোশ্চেন দিছে আইসিটির যেটা আসলে তুমি পারো না, এখন তুমি কি করবা? তুমি আমাদের এই কিউএনএ ক্লাসে চলে আসবা। এই কিউএনএ ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা সপ্তাহে আমরা যে টপিকগুলো পড়াচ্ছি সেই টপিকটার উপর যেই জিনিসগুলো তুমি বুঝো নাই সেগুলো আমরা আবারও রিভিউ করব। শুধু যে আমরা ক্লাসে যা পড়াচ্ছি সেগুলো রিভিউ করব তা কিন্তু না। ধরো তুমি কলেজে পরীক্ষা দিচ্ছ বা অন্য কোনো জায়গাতে কোনো একটা পরীক্ষা দিচ্ছ, তুমি একটা টেস্ট পেপারে প্রবলেম নিয়ে আসছো, এনি কোশ্চেন তুমি ওই টিচারের কাছে কোশ্চেনটা করতে পারবা। ধরো তোমার আইসিটি রিলেটেডের জন্য আইসিটি কোশ্চেন, বাংলার জন্য বাংলা এবং ইংলিশের জন্য ইংলিশ কোশ্চেন কিন্তু করতে পারবা। এবং এই কিউএনএ ক্লাসে যতজন স্টুডেন্ট জয়েন করবে
সবার প্রশ্নের উত্তর দেওয়ার পরে কিন্তু আমরা যাই, যে একটু আগে ফারহান ভাই বললো যে আমার একটা বদনাম বা সুনাম যেটাই বলি না কেন আছে যে 3-4 ঘন্টা ধরেও আমরা কিউএনএ ক্লাস নিচ্ছি, কারণ হয়তো বা ওই দিন কি স্টুডেন্টের একটু বেশি কোশ্চেন ছিল। তার মানে কি জাকি ভাই ক্লাসে ঠিকঠাক পড়ায় না, এই জন্য স্টুডেন্টদের মনে কনফিউশন বেশি জাগে, বুঝে শেষ করতে পারে না কি পড়াও ভাইয়া ক্লাস। না, ব্যাপারটা হচ্ছে গিয়ে আইসিটিতে অনেক ধরনের কোশ্চেন, এক স্কুল এক রকম করে, এক কলেজ, সেই জন্য আমরা সমস্ত কলেজের কোশ্চেন আসলে সলভ করাই দিই। আচ্ছা, কিউএনএ ক্লাস একটা প্রশ্ন আসছে স্টুডেন্টদের, কিউএনএ ক্লাস কোথায় হয়, কিভাবে এটা লিংক পাবো, কিভাবে জয়েন করব কিউএনএ ক্লাস? ওকে, সো কিউএনএ ক্লাসে জয়েন করার জন্য আসলে আমাদের পেইড যে গ্রুপগুলো আছে, তোমরা যখন আমাদের কোর্সে জয়েন করবা, এখানে বাংলা আছে, আইসিটি, ইংলিশ, সবগুলো সাবজেক্টের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা কিউএনএ ক্লাসের আগে লিঙ্কগুলো দিয়ে দিই, এবং লিঙ্কগুলো চেঞ্জ হয় না, একবার জাস্ট তুমি সেভ করে রাখলেই হয়ে যাবে গুগল মিটের লিঙ্ক। এবং তুমি প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট সময়, এমন না যে যখন ইচ্ছা তখন আমরা ক্লাস নিই, নির্দিষ্ট সময় রুটিন মাফিক কিন্তু নর্মাল ক্লাসের মতো আমরা কিউএনএ ক্লাসগুলো নিই। এবং এখানে তুমি মাইক অন করে সরাসরি প্রশ্ন করতে পারবা। দরকার হয় তোমার কোনো একটা, তুমি যদি ভিডিও অন করে প্রশ্ন করতে চাও যে ভাই আমার ভিডিও অন না করলে আমি প্রশ্ন করতে পারবো না, তুমি তাও করতে পারবা। তুমি যে একে কোশ্চেন করতে চাও তাই করতে পারবা। তো তুমি যেভাবে কোশ্চেন করতে কমফোর্টেবল, স্ক্রিন শেয়ার করে প্রশ্ন করতে পারবা। তো তুমি যেভাবে কমফোর্টেবল সেভাবে তুমি কোশ্চেন করবা, এবং তুমি যেভাবে বুঝতে কমফোর্টেবল সেভাবে আসলে আমরা উত্তরটা কিন্তু তোমাকে দিব, ঠিক আছে? তার পাশাপাশি আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে এখন 92,000 স্টুডেন্ট আছে, 26 স্টার স্টুডেন্ট 10 MS, এবং আমরা আশা করছি যে এই লাইভটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ 1 লক্ষ স্টুডেন্ট কিন্তু আমাদের এই গ্রুপটাতে হয়ে যাবে। সো তোমরা সবাই যারা এই গ্রুপটাতে জয়েন নাই, গ্রুপটাতে জয়েন হয়ে পড়ো, এবং যারা এই গ্রুপটাতে এখনো নিজেদের বন্ধুদেরকে মেনশন দাও, একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, এবং দিয়ে বলো যে তোমরা আসলে তাদেরকে কত বেশি কেয়ার করো, তোমরা কত ভালো বন্ধু, যে নিজে একা একা ভালো রেজাল্ট করতেছো শুধু তাই না, তারাও যেন ভালো রেজাল্ট করতে পারে, এই জন্য কিন্তু তুমি তাদেরকে ইনভাইট করছো, ঠিক আছে? ওকে, সো তারপর আমরা আসি যে আমাদের আসলে ওরিয়েন্টেশন ক্লাস আছে। সো ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে বলার জন্য আমি একটু ফারহান ভাইকে আবার ডেকে নিচ্ছি। অলরাইট, সো আমরা ওরিয়েন্টেশনের ক্লাস নিয়ে কথা বলবো, সবুজ ভাইও চলে আসবে আমাদের সাথে। আমরা বেসিক্যালি প্রত্যেকটা পেপার যেগুলো আমরা এই কোর্সটাতে পড়াচ্ছি, প্রত্যেকটা পেপার যেটা আমরা পড়াচ্ছি সেটা হচ্ছে আমরা ওরিয়েন্টেশন ক্লাস নিচ্ছে। ওরিয়েন্টেশন ক্লাসের একটু রুটিনটা যদি দেখে নাও, এপ্রিল 23 তারিখ, এপ্রিল 24 তারিখ, 25, 26, 27 তারিখ, অর্থাৎ টানা 5 দিনে 5টা ক্লাস কিন্তু আমরা করছি। এই ওরিয়েন্টেশন ক্লাসে লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসগুলোতে আমরা বাংলা ফার্স্ট পেপারের কথা যদি বলি, বাংলা ফার্স্ট পেপার আসলে কিভাবে পড়তে হয়, আমাদের স্টুডেন্টদের কমন একটা স্ট্রাগলের জায়গা থাকে যে 7টা সৃজনশীল প্রশ্ন তারা লিখে শেষ করতে পারে না। অনেক সময় সবুজ ভাই আমি একটা প্রবলেম স্টুডেন্টদের পেয়েছি প্রশ্ন এখান থেকেও বা ওভারঅল আমার ক্লাসের অভিজ্ঞতা থেকে, যে ওরা কবিতার উদ্দীপকটা ওরা বুঝতে পারে না। কি মনে হয় ভাইয়া, কিভাবে আসলে একটা কবিতার উদ্দীপককে অ্যাপ্রোচ করা যায়? কবিতার উদ্দীপক বোঝার জন্য আসলে আমাদের পড়াশোনার মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা পড়ি খুব ভাষা, হ্যাঁ, আমাদের পড়াশোনাটা হতে হবে একদম শব্দ ধরে ধরে। আমরা যখন আমাদের প্রত্যেকটা টেক্সট, সেটা গদ্য হোক কবিতা হোক, সবগুলো যখন শব্দ ধরে ধরে বুঝে বুঝে আমরা বিশ্লেষণ করে পড়বো, তখন দেখা যাচ্ছে যে আমাদের তো 12টা টপিক আছে কবিতার। 12টা কবিতা যদি আমার ভালো মতো পড়া থাকে, শব্দ ধরে ধরে বোঝা থাকে, তাহলে উদ্দীপকে যেই কবিতার লাইনই দিক সেটা কিন্তু আমি বুঝতে পারবো। হয়তো সেটা আমার অপরিচিত কোনো কবিতার লাইন, কিন্তু আমরা যে এতগুলো কবিতার লাইন বিশ্লেষণ করে 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 শিখেছি, এটার প্রভাব কিন্তু আমরা পরীক্ষার হলে কিন্তু এটার একটা ফল পাবো। অর্থাৎ পরীক্ষার হলে কিন্তু আমরা তখন ওই কবিতাটা বুঝতে আমাদের খুব একটা কষ্ট হবে না। আরেকটা বিষয় হচ্ছে এই সৃজনশীল প্র্যাকটিসটা আমরা যত বেশি পরীক্ষার বাইরে আমরা পড়াশোনার সময় সৃজনশীল যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি কিন্তু আমাদের মাথায় কিন্তু একটা সেট হয়ে যাবে। একটা সিম্পল উদাহরণ দিই, আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার সময় সূরা ফাতিহা যখন পড়ি, তখন কিন্তু মাথার মধ্যে বাজারে কত টাকা বাঁচলো, রিক্সা ভাড়া কত টাকা বাঁচাতে পারলাম, বা আজকে কোথায় কোথায় যেতে হবে, সকল হিসাব কিন্তু হয়ে যায়। সূরা ফাতিহা কিন্তু ভুল হয় না, কারণ কি সূরা ফাতিহা মস্তিষ্কে সেট হয়ে গেছে, এতবার করে পড়েছি। ঠিক একইভাবে তুমি যদি অনেক বেশি সৃজনশীল প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে মাথায় একবার যদি সেট হয়ে যায় না, পরীক্ষার হলে তুমি চিন্তা করবে আকাশ বাতাস, কিন্তু পরীক্ষা হলে তোমার লেখাটা কিন্তু একদম টু দি পয়েন্ট হবে। এক্স্যাক্টলি, অনেক সুন্দরভাবে গুছিয়ে সবুজ ভাই যেভাবে তোমাদেরকে বললো যে একটা পদ্যের উদ্দীপকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমাদের ওরিয়েন্টেশন লাইভগুলোতে, যেখানে আমরা এই যে আরেকটা স্টুডেন্টদের যেটা প্রবলেম হয় সবুজ ভাই, সেটা হচ্ছে যে ওরা 7টা সৃজনশীল প্রশ্ন জীবনের প্রথমবারের মতো লিখে হচ্ছে পরীক্ষায় গিয়ে, লেখে না, আসলে লেখার চেষ্টা করে, এবং দেখা যায় যে সব স্টুডেন্টরা 6টা লিখতে পারে, 7 নম্বর সৃজনশীলটা লিখতে পারে না, এবং প্রতি বছর এইচএসসি পরীক্ষার পর তারা কিন্তু কান্নাকাটি করে পরীক্ষা হল থেকে ফেরত আসে। সো আমরা যেটা করবো, আমাদের যে গ্রুপটা রয়েছে এইচএসসি 26 স্টার স্টুডেন্টস, এই গ্রুপে কিন্তু আমরা একটা সময় গিয়ে
গিয়ে তোমাদের কাছ থেকে সৃজনশীল উত্তর লেখা জমা নিব এবং তোমরা 10-এ কত পাবা বোর্ডে গিয়ে সেটাও আমরা তোমাদেরকে এই গ্রুপে বলে দিব এবং পেইড ক্লাসে তো আমরা অহরহই বলেই দিই। সো আমরা একদম তোমাদেরকে সৃজনশীলে কিভাবে 10-এ 10 পেতে হয় সেটা নিয়ে আলোচনা করব, একটা উদ্দীপকে কিভাবে অ্যানালাইজ করতে হয় সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করব। এই পুরো কোর্সের আলোচনা হবে আমাদের ওরিয়েন্টেশন লাইভ ক্লাসে, যেগুলো ফ্রি থাকছে এপ্রিল 23-24-এ বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার। বাংলা সেকেন্ড পেপার নিয়ে যদি একটু সবুজ ভাইয়ের কাছে জানতে চাই, সবুজ ভাই আপনার কাছে কি মনে হয় এইচএসসি পরীক্ষার স্টুডেন্টরা বাংলা সেকেন্ড পেপারে সবচেয়ে বেশি কোন টপিকটা নিয়ে স্ট্রাগল করে? তোমরা একটু কমেন্টে বলো, আমরা সবুজ ভাইয়ের কাছ থেকে তার অভিজ্ঞতাটা শুনি আর তোমাদের কাছ থেকে তোমাদের অভিজ্ঞতাটা শুনি। প্রশ্ন হচ্ছে এইচএসসিতে বাংলা সেকেন্ড পেপারে সবচেয়ে কঠিন মনে হয় কোন টপিকটা? আমার অভিজ্ঞতায় যেটা বলে যে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু সমাস এবং প্রত্যয় এই দুইটা টপিক নিয়ে সবচাইতে বেশি ভোগে। বিশেষ করে সমাজ সারা জীবন ধরে পড়ি কিন্তু পরীক্ষায় গিয়ে পারি না। আর আমাদের এইচএসসির একটা বড় সমস্যা হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে, এইচএসসি পরীক্ষায় কিন্তু কোনো এমসিকিউ না, আমাদের বাংলা সেকেন্ড পার্ট সম্পূর্ণরূপে কিন্তু আমাকে রিটেন এক্সাম দিতে হবে। সুতরাং ওই জায়গা থেকে এমসিকিউ থাকলে কিন্তু অনেক সময় দেখেও বোঝা যায় যে কোনটা উত্তর হতে পারে, কিন্তু একটা শব্দ দেখে বুঝে সেটা সমাস নির্ণয় করে দিয়ে আসা ব্যাসবাক্য সহ, বা একটা প্রত্যয়, এটা এমসিকিউ দেখলে 4টা অপশন দেখলে অনেক সময় বোঝা যায়, কিন্তু পরীক্ষায় সেই শব্দটা বিশ্লেষণ করে দেওয়া সেটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। আমার কাছে মনে হয় যে এই দুইটা টপিক সবচাইতে কঠিন মনে হয় স্টুডেন্টদের। তবে ব্যক্তিগতভাবে আমাকে যদি মানে আমার মতামত যদি জানতে চাই হয়, তাহলে আমার কাছে মনে হয় স্টুডেন্টরা আসলে পরীক্ষায় সবচাইতে বেশি ভোগেছে ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে। কারণ এখানে যে ব্যাকরণিক শব্দশ্রেণী যখন নির্ণয় করতে দেওয়া হয়, বেশিরভাগ স্টুডেন্টই মনে করে হ্যাঁ সে ঠিকটা নির্ণয় করে দিয়ে এসেছে, কিন্তু পরীক্ষার রেজাল্টে দেখা যাবে যে আসলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা ঠিক হয়নি, কারণ আমাদের ওই সারফেস লেভেল থেকে ব্যাকরণিক শব্দশ্রেণীটা শেখা হয়। আমার কাছে মনে হয় এইচএসসিতে আমাদের ব্যাকরণের তো টপিক অনেক বেশি না, টপিক হাতে গোনা টপিক, তো এবং এই টপিকগুলো কিন্তু খুব কম সময়ে কভার করা সম্ভব এবং এইগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় আছে। তা আমার মনে হয় যে আমরা সবগুলো উদাহরণ একদম ভেঙে চুরে তোমাদেরকে বুঝিয়ে একদম প্রিপেয়ার করে দিতে পারবো, যাতে করে তোমরা এইচএসসি পরীক্ষায় গিয়ে ব্যাকরণে কোনো ধরনের কোনো ভোগান্তি তোমাদের না হয়। ওকে, তার মানে সবুজ ভাই যেটা বললেন যে আসলে আমাদের অনেকেরই পরীক্ষা ভালো হয় কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো হয় না, কারণ আমরা কনফিডেন্টলি ভুল উত্তর লিখে আসি। সো এই যে ব্যাকরণের এক একটা টপিকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, ফর এক্সাম্পল আমি এবং সবুজ ভাই একটা বিষয়ে একমত, সেটা হচ্ছে যে আমরা যেভাবে সমাস পড়ি আর পরীক্ষায় যেভাবে সমাস আসে দুটো কিন্তু আলাদা। এটা নিয়ে যদি সবুজ ভাই বলতেন যে কিভাবে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় আমরা সমাস পড়ি কিভাবে। দেখো, আমরা সমাস পড়ি এইভাবে যে মহান যে নবী, মহানবী, কর্মধারয় সমাস, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, কর্মধারয় সমাস, আমরা এইভাবে জিনিসগুলো পড়ি। অর্থাৎ প্রথমে ব্যাস বাক্যটা পড়ি, তারপর সমস্ত পদটা পড়ি, তারপর সমাসের নাম মুখস্থ করি। বা আমরা সমাস চিনি এইভাবে যে যার বা যাতে থাকলে বহুব্রীহি সমাস, ও এবং আর থাকলে দ্বন্দ্ব সমাস, সমাহার সমষ্টি থাকলে দ্বিগু সমাস। কিন্তু আলটিমেটলি এইগুলো আমাদের পরীক্ষায় কোনো কাজে আসে না, কারণ পরীক্ষায় আমাদের তো ব্যাস বাক্যটা দেওয়া থাকে না, পরীক্ষায় যার যাতে সমাহার সমষ্টি মিলন দেওয়া থাকে না, পরীক্ষায় থাকে শব্দটা, শুধু শব্দটা দেওয়া থাকে। সেই শব্দ দেখে আমাদের বুঝতে হয় এটা কোন সমাস হবে, তার প্রেক্ষিতে ব্যাস বাক্য নির্ণয় করতে হয়। তার মানে আমাদের পড়া আর পরীক্ষায় উত্তর করা দুটো সম্পূর্ণ উল্টো। এই একটা কারণ, যে কারণে আমরা পরীক্ষায় এত সমাস পড়ি, তারপর পরীক্ষায় গিয়ে পারি না। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় যেইভাবে উত্তরটা করতে হবে ঠিক সেই প্রক্রিয়ায় জিনিসগুলো যাতে তোমরা শিখতে পারো। সমাস যেন ঠিক একটা শব্দ দেখেই তুমি বিশ্লেষণ করতে পারো, এই জিনিসগুলো আমরা কিন্তু সামনের দিনগুলোতে ইনশাল্লাহ শিখবো, যাতে তোমাদের পরীক্ষার অনুরূপ প্রিপারেশন আমাদের ইনশাল্লাহ হবে। অনেক ধন্যবাদ সবুজ ভাইকে। এবার আমরা চলে যাব জাকির কাছে। সো আইসিটির ওরিয়েন্টেশন ক্লাসে জাকি ভাইয়া তোমাদেরকে শিখাবে যে একদম এক্স্যাক্টলি আইসিটিতে মানে আইসিটি সিলেবাস শুরু করে দেবে না পড়ানো। ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদেরকে আসলে জাকি ভাইয়া দেখাবে যে আইসিটিটাকে পড়তে কিভাবে হয়, বা আইসিটির যে জাকি তৃতীয় আর চতুর্থ অধ্যায়টা স্টুডেন্টদের কাছে অনেক কঠিন মনে হয়। দেখা যায় যে স্টুডেন্টদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে ওরা কি আইসিটি পারে কি পারে না, এটার উত্তর যদি হ্যাঁ হয়, তার কারণ হচ্ছে ও আসলে থার্ড আর ফোর্থ চ্যাপ্টার পারে, আর যদি ও থার্ড আর ফোর্থ চ্যাপ্টার না পারে তাহলে ও বলে যে আমি আইসিটি পারি না। সো ওরিয়েন্টেশন ক্লাসে একটা স্টুডেন্টের এক্সপেকটেশন তোর কাছে কি হতে পারে? একটা স্টুডেন্ট তোর ওরিয়েন্টেশন ক্লাসে কি শিখবে লাইভে? আচ্ছা, সো থার্ড চ্যাপ্টার এবং ফিফথ চ্যাপ্টার রাফিদ ভাইকে আমি একটু ডেকে নিই। সো আমি আর রাফিদ ভাই আসলে আমরা দুইজনই কিন্তু সিএসসি তে পড়াশোনা করেছি,
মানে রাফিদ ভাই এখনো করছে আমি করেছি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 4 এর জন্য কিন্তু মানে চ্যাপ্টার 3 এর জন্য কিন্তু সিমুলেশন সফটওয়্যারগুলো ইউজ করব। তার ফলে তুমি যে লজিক গেটগুলা বা তুমি যে সার্কিটগুলো এতদিন আসলে মুখস্থ করতা, সেগুলো যে আসলে মুখস্থ করার জিনিস না, সেগুলো যে আসলে হাতে কলমে করতে হয় এবং হাতে কলমে করে দেখে দেখে আসলে কিন্তু বুঝে ফেলা যায়। মুখস্থ করে কিন্তু আসলে এগুলো মনে থাকে না, কারোর পক্ষে আসলে মনে থাকা সম্ভব না। যদি আমরা 10টা 20টা 30টা করে ছক কাউকে মুখস্থ করতে বলি এবং বলি যে কোনটায় 0 হবে কোনটায় 1 হবে, মুখস্থ করো, এটা আসলে সম্ভব না, আমাদের পক্ষেও সম্ভব না, রাফিদ ভাইও সম্ভব না, তোমাদের পক্ষেও সম্ভব না। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সিমুলেশন সফটওয়্যারগুলো ইউজ করে তোমাদেরকে একদম হাতে কলমে দেখায় দিব এবং তোমরা নিজেরাই বের করবে। আর কোনো কিছু আসলে চ্যাপ্টার 3 এর জন্য কিন্তু মুখস্থ করা লাগবে না। এবং রাফিদ ভাই এবার তোমাদেরকে বলবে চ্যাপ্টার 5 আমরা কিভাবে পড়াবো। আচ্ছা, সো আমাদের চ্যাপ্টার 5-এর একটা বড় অংশ হচ্ছে সি প্রোগ্রামিং, আর এর আগের অংশটা হচ্ছে আমরা আসলে প্রোগ্রামিংটাকে কিভাবে অ্যাপ্রোচ করব। এখন প্রোগ্রামিং আর নর্মাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্যটা কি? দেখো, আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার কথাটা বুঝতে পারছো, তাই না? কিন্তু তুমি যদি কম্পিউটারকে চিন্তা করো যে তুমি আমার কথাটা বুঝতে পারছো কিনা, কম্পিউটার কিন্তু তোমার কথাটা এভাবে বাংলা অথবা ইংলিশ এভাবে বুঝতে পারবে না। তার মানে তোমার কিছু একটা লাগবে যেভাবে তুমি কম্পিউটারকে বুঝাতে পারবা যে তুমি কি চাচ্ছ। এই জিনিসটা তোমার যদি কম্পিউটারের সাথে সখ্যতা না থাকে, কম্পিউটারের সাথে ফ্রেন্ডশিপ না থাকে, তাহলে কি তুমি পারবা বলো তো? আসলে কিন্তু পারবা না, তাই না? সো আমরা আমাদের চ্যাপ্টার 5-এ তোমাদের প্রোগ্রামিংটাকে এমনভাবেই শিখাবো যাতে তোমাদের কম্পিউটারের সাথে ফ্রেন্ডশিপটা হয় এবং তোমরা আসলে কম্পিউটারকে বুঝাতে পারো তুমি কি চাচ্ছ। তুমি যখনই এটা করতে পারবা তখন প্রোগ্রামিং তোমার কাছে আর কোনো ভয়ের বিষয় হবে না, এটা তোমার জন্য একটা খুবই মজার একটা বিষয় হয়ে যাবে। আচ্ছা, সো তোমরা যারা অলরেডি আমার আইসিটি ক্লাস করছো এবং নাইম দুর্জয় ভাই ইংলিশ ক্লাস করছো, তোমরা জানো যে নাইম দুর্জয় ভাই আসলে আমাকে সুযোগ দিতে চায় না, তবুও আমি সুযোগ দিচ্ছি এই যে ইংলিশ আসলে কিভাবে পড়াবে এটা বলার জন্য। ওর কথার শব্দ ভান্ডারে যে আর কোনো শব্দ নাই, ওইটার কথা বলো না। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেনটা দিয়ে আমি তোমাদেরকে একটু আমাদের আলোচনায় যেতে চাই। তোমার কাছে ইংলিশ ফার্স্ট পেপার বেশি কঠিন লাগে নাকি ইংলিশ সেকেন্ড পেপার বেশি কঠিন লাগে? আমি জানি অনেকেই বলবা ইংলিশ সেকেন্ড পেপার। আমার কাছে আমি বলবো আমারটা। আচ্ছা, আগে ওদেরকে একটু শুনি। ওরা বলো। বাট যারা অ্যাকচুয়ালি যারা পড়াশোনা করো, ওদের আনসার একটু ডিফারেন্ট হতে পারে। ভাই, এবার আপনি বলেন। আচ্ছা, ইংলিশ টিচার কঠিন লাগতেছে বিধা, আমি তো এক্সপেরিয়েন্স টিচার, আমি জানি কোথায় কঠিন লাগতে পারে কোথায় সহজ লাগতে পারে। ওদেরকে আমরা গুনবো না, ওরা আশেপাশ থেকে Okay, so অনেক আমার- আগাছা কথাবার্তা বলবো, ওদেরকে আমরা ই করবো ইয়েস না। ইয়েস জাকি। তো আমার কাছে মনে হয় ইংলিশ সেকেন্ড পেপারের তুলনায় ইংলিশ ফার্স্ট পেপারটা একটু কঠিন, বিকজ এখানে অনেক কিছু থাকে। ইংলিশ সেকেন্ড পেপার আমরা তো রুলস ফলো করে প্র্যাকটিস করে অনেক কিছু মেনটেন করে নাম্বার আনতে পারি, বাট ফার্স্ট পেপারের ক্ষেত্রে কোয়েশ্চেন আনসারিং বলো বা সামারি বলো বা তোমার হচ্ছে আমাদের কি বলে এটাকে থিম বলো, এখানে ফ্রি হ্যান্ড রাইটিং একটা ঝামেলা থাকে। ফ্রি হ্যান্ড রাইটিংটা আমাদের খুব বেশি জানতে হয়। সো এই জিনিসটার ক্ষেত্রে তোমরা খুব বেশি প্যারা খাও, দ্যাটস ওয়াই নাম্বার ইংলিশ ফার্স্ট পেপারে কম আসে, বাট সেকেন্ড পেপারে চেষ্টা করলে একটু বেশি নাম্বার আনা যায় কম্পারেটিভলি। ইয়েস, আমি ফাহাদ ভাইয়ের সাথে একমত। তোমরা অনেকেই ভাবতে পারো যে ইংলিশ সেকেন্ড পেপার কঠিন, অনেক রুলস ইত্যাদি ইত্যাদি, বাট ট্রাস্ট মি, সেকেন্ড পেপার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। বাট ফার্স্ট পেপার এমন একটা সাবজেক্ট যেখানে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অনেক কাজ আছে। সো আবার যদি তুমি ভার্সিটির কথা চিন্তা করো, ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার থেকেই শুধু প্রশ্ন আসে এমন না, ইংলিশ ফার্স্ট পেপার থেকেও প্রশ্ন আসে। এখন তুমি কিভাবে পড়লে এখন থেকে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোতে এইচএসসিতেও ভালো করতে পারবা, আবার এডমিশনেও একদম ফাটাই দিতে পারবা, এই রিলেটেড বিস্তারিত গাইডলাইন আমরা দিব আমাদের এপ্রিল 26 এবং 27 তারিখের এই দুইটা ওরিয়েন্টেশন ক্লাসে। ইংলিশ ফার্স্ট পেপার আমরা বলে দিব যে ইংলিশ ফার্স্ট পেপার কিভাবে পড়া লাগবে, কোন জায়গাগুলোতে এখন থেকেই ফোকাস করতে হবে। সিমিলারলি আমরা সেকেন্ড পেপারেও বলে দিব যে এখন থেকে কোন টপিকগুলো তুমি কিভাবে পড়বা। ঠিক আছে? সো এখন একটু ফান ভাইকে আমরা ডেকে নিব। ওকে, সো আমরা কিন্তু অলরেডি সবারই ওরিয়েন্টেশন ক্লাসগুলোর ডিটেইলস শেয়ার করে ফেলেছি। ওরিয়েন্টেশন লাইভ ক্লাসগুলোতে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে একটা ক্লাস লাইভ পাবো, অর্থাৎ যে ওরিয়েন্টেশনটা লিখছি, যে স্ট্র্যাটেজিতে কিভাবে আগাতে হবে ইত্যাদি, কিভাবে পড়তে হবে, দিনে কতক্ষণ পড়তে হবে, তারপর কোন কোন জায়গাগুলোকে প্রায়োরিটি দিতে হবে, অ্যাডমিশনের ব্যাপারগুলোতে এগিয়ে থাকতে হলে এখন থেকে কি করতে হবে, এই স্লাইডগুলোতে এই সকল ডিটেলসগুলো তোমরা পাবা। পাশাপাশি আমরা কিন্তু একটা রিডিং ম্যাটেরিয়ালও দিব, যে রিডিং ম্যাটেরিয়ালগুলো তোমাদের কাজে লাগবে তোমাদের প্রিপারেশনকে আরো শানিত করার জন্য। ওকে, সো এরপরে প্রত্যেকটা ওরিয়েন্টেশন ক্লাস হলো, ঠিক আছে, সন্ধ্যা 7টায় প্রত্যেকটা ওরিয়েন্টেশন লাইভ নেওয়ার পরে আমরা কিন্তু আবার কি করব, জুমে রাতের বেলা আবার 11টার সময় তোমাদের সাথে জুম কনভারসেশনে আসবো, অর্থাৎ জুমে তোমরা সরাসরি তোমাদের প্রশ্নগুলো ওরিয়েন্টেশন লাইভে, যেমন আজকের যে প্রশ্নগুলো তোমরা আমাদের কাছে হয়তো উত্তর পেলা না সময় স্বল্পতার কারণে, সেগুলো তোমরা ওরিয়েন্টেশন লাইভে করবা। কারণ আজকে তো বাংলা, ইংলিশ, আইসিটি তিনটা সাবজেক্ট নিয়ে বুঝতেই পারছো যে ক্যামেরার সামনে মারামারি হচ্ছে, ক্যামেরার বাইরে যে কি হচ্ছে তা তো আর
ভাষায় প্রকাশ করার মতো না। সো আজকে যাদের প্রশ্নের উত্তর দিতে পারছি না তাদের প্রশ্নের উত্তরগুলো প্রথমত দেওয়ার চেষ্টা করব ওরিয়েন্টেশন লাইভগুলোতে। এখন ওরিয়েন্টেশন লাইভেও মনে করো তুমি তোমার প্রশ্নের উত্তর যদি না পাও তাহলেও কিন্তু তোমার জন্য সুযোগ আছে, সেই দিন রাতেই 11টায় জুমে তুমি চলে আসবা এবং তখন সেখানে তুমি তোমার ভয়েস অন করে অর্থাৎ অডিও অন করে তুমি আমাদের সাথে সরাসরি প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবা। এবং তোমাদের জন্য আমাদের যে কিউএনএ স্পেশালিস্ট জাকি ভাইয়ার মোটোতেই আমরা আগাবো, যতক্ষণ প্রশ্ন করবা ততক্ষণ পর্যন্ত আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমাদেরকে দুর্জয় ভাইয়া বলবে যে আমাদের এই কোর্সে কিভাবে ভর্তি হওয়া যায়, কারণ এইটা আমি দেখছি অনেক স্টুডেন্টদের প্রশ্ন। আর আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলে নেই, তোমরা একটু এখনো যারা ক্লাসটা শেয়ার করো নাই তারা ক্লাসটা শেয়ার করে রাখো, যাতে করে তোমরা পরবর্তীতে কবে আমাদের কোন ওরিয়েন্টেশন ক্লাসটা কয়টা বাজে হবে, কোথায় হবে, যেগুলো ডিটেলস এই লাইভটাতে দেওয়া আছে, এগুলো তো তোমরা নিজেরাই ভুলে যাবা, নিজেরাই খুঁজে পাবা না। এই জন্য একটু এই লাইভটা শেয়ার করে নিজের টাইমলাইনে রাখো, নিজের প্রোফাইলে রেখে দাও, তাহলে পরে খুব সহজেই খুঁজে বের করতে পারবা। আচ্ছা, এই সময় এই লাইভটা হবে, এই সময় ওরিয়েন্টেশন এই সেশনটা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো, কিংবা 10 মিনিট স্কুলের যে অ্যাপটা আছে সেখানে চলে যাবা। যদি ব্রাউজারে আসো তাহলে তুমি এখানে 10ms.com লিখবে শুরুতে, 10ms.com। এমএস মানে কি মুদারির শহীদ? না, এখানে এমএস মানে হচ্ছে মিনিট স্কুল। আচ্ছা, সো এইখানে যদি আমরা লিখি জাস্ট এইচএসসি 26, যদি এইচএসসিও লেখা লাগবে না, শুধু ওর ব্যাচ লিখলেই হবে, শুধু 26। আচ্ছা, তাহলে তো আরো সহজ হয়ে গেল। আমরা জাস্ট 26 লিখলাম, দেখো প্রথমে আইসিটি চলে আসছে। ওরে বাবা কি খুশি হয়েছে রে ভাই। কি যেন কোডিং এ কাজ করা। আচ্ছা দেখো, তুমি যদি চাও যে তুমি শুধু আইসিটি কোর্সটা নিতে চাও, বাংলা কোর্সটা নিতে চাও, বা শুধু ইংলিশ কোর্সটা নিতে চাও, আলাদা আলাদা এখানে ক্লিক করলেই হবে। আমি তোমাকে দেখাচ্ছি যে এইচএসসি 26-এর যে 2.2 এর একদম পুরো কোর্সটা বাংলা ইংলিশ আইসিটি সেটা কিভাবে নিব। সো আমরা এখানে ক্লিক করলাম, এই যে দেখো এইচএসসি 26 অনলাইন ব্যাচ 2.0। এবার কোর্সটি কিনুন এই বাটনটাতে ক্লিক করবা। ক্লিক করলে তুমি দুইটা অপশন পাবা। ব্যাচ 2 সম্পূর্ণ সিলেবাস, মানে একটা জিনিস কিন্তু তোমরা জানো তো, আমার এখানে এমন না যে বাংলা ফার্স্ট পেপারের জন্য আলাদা কিনতে হবে, সেকেন্ড পেপারের জন্য আলাদা কিনতে হবে, ইংলিশ ফার্স্টের জন্য আলাদা, ইংলিশ সেকেন্ডের জন্য আলাদা, এমন না। তুমি বাংলা কিনলে বাংলা ফার্স্ট সেকেন্ড দুটোই পেয়ে যাবা, ইংলিশ কিনলে ইংলিশ ফার্স্ট সেকেন্ড দুটোই পেয়ে যাবা। এখন দেখো অপশন 1-এ হচ্ছে তুমি একটু আগে তোমাকে এই যে ভারী বইটা দেখাইলাম, প্রিন্টেড লেকচার শিট, যেখানে এডমিশনের সব কিছু আছে, প্লাস আমাদের এইচএসসিরও আছে। যদি এই লেকচার শিট সহ কিনতে চাও তাহলে এই যে এবং প্রিন্টেড লেকচার শিট যে অপশনটা আছে সেখানে ক্লিক করে এগিয়ে যান বাটনে দিবা। মানে 5850 টাকা কিন্তু 3টা বই, এই যে Yes. এই ইংলিশের মতো কিন্তু আরো 2টা বই আছে, বাংলার একটা মোটা বই এবং আইসিটির একটা দুর্বল বই। ইয়েস, তোমরা বইগুলো হাতে ফেলেই বুঝে যাওয়া যে কোনটা দুর্বল আর কোনটা সবল। ওকে, আর এটা হচ্ছে শুধুমাত্র তুমি ক্লাসগুলো যদি চাও, কোর্সটা চাও, বই চাও না, তাহলে সেই ক্ষেত্রে এটা পেয়ে যাবা। ধরো আমি প্রিন্টেড লেকচার শিট সহ কিনতে চাই, এগিয়ে যান বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এই যে দেখো বইগুলো দেখো, ইংরেজি, আইসিটি, বাংলা। বাংলাটা দেখতেই কি ভালো লাগে, ইংলিশটা দেখতেই কি ভালো লাগে, আইসিটিও ভালো ভালো, মন্দের ভালো। মন্দের ভালো। আচ্ছা, এইখানে এরপর আমরা শুরু করুন বাটনে ক্লিক করব। এইখানে তোমার নাম্বারটা দিবা, এগিয়ে যান বাটনে ক্লিক করবা, পাসওয়ার্ড দিবা। ওইটা দেখাইস না, হ্যাঁ ওইটা দেখাই না, আর পাসওয়ার্ড ওরা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। ওকে ভাই, তারপর ফারহান ভাইকে আমরা আবার ডেকে নিব একটু। অলরাইট, সো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আসলে প্রাইস পয়েন্টটা কি ইত্যাদি। এখন কথা হচ্ছে যে তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল সান্ত্বনা পুরস্কার রেখেছিলাম। তো তোমরা সবাই যদি 16910 এই নম্বরে কল দাও, 16, যদি তোমরা নিজেরা এইভাবে এনরোল করতে পারো, ভর্তি হতে পারো, সেটা তো খুবই ফাটাফাটি। তারপরেও কারো যদি কোনো সমস্যা হয় কিংবা কেউ যদি একটা স্পেশাল ডিসকাউন্ট চাও, তাহলে হচ্ছে তারা 16910 নম্বরে কল দিয়ে বলতে পারো যে আমরা এইচএসসি 26-এর 2.0 যে লঞ্চিং লাইফটা সেটাতে ছিলাম, আমাদেরকে একটা ডিসকাউন্ট কোড যদি দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আমি অলরেডি বলে রেখেছি আমাদেরকে কিন্তু এই কোর্সের ব্যবস্থা করে দেওয়া হবে, একটা স্পেশাল ডিসকাউন্ট। একটা কোয়েশ্চেন আমরা বারবার পাচ্ছি, যারা আমাদের 1.0 এর স্টুডেন্ট আছে ওরা বলছে যে ভাই আমরা এই কোর্সটা নিব কিনা। আচ্ছা, চমৎকার একটি প্রশ্ন, আমি একটু তোমাদেরকে এই উত্তরটা দিয়ে দিই। এইচএসসি 26 ব্যাচের জন্য 1.0 কোর্সে আমরা যা পড়িয়েছিলাম 2.0 কোর্সে আমরা আসলে তাই পড়াবো, এর চেয়ে অনেক বাড়তি কিছু পড়াবো না, টু বি ভেরি অনেস্ট। কারণ সিলেবাস একই, বই একই, পরীক্ষা প্রশ্ন আসবে একই, ওদেরকে তো আপগ্রেডেড কোনো কিছু পড়াবো না, তোমাদেরকে তো আর বঞ্চিত করবো না। সো তোমাদের মধ্যে যারা মনে করো যে 1.0 কোর্সটা তোমরা একদম প্রপারলি
পড়েছো, প্র্যাকটিস করেছো, পরীক্ষা দিয়েছো, তাদের আসলে 2 পয়েন্ট কোর্সটা আলাদা করে কেনার বা ভর্তি হওয়ার কোনো দরকার নাই। কিন্তু কেউ যদি মনে করো যে লাইভ কোর্সটাতে কিনেছিলাম কিন্তু রেকর্ডেড ভিডিও জমে গেছে, দেখা হয় নাই এবং তোমার রেকর্ডেড ক্লাস করতে ভালো লাগে না, অর্থাৎ তুমি সামনেও যে করবা তেমন একটা সম্ভাবনা তুমি দেখতে পাচ্ছ না, লাইভ ক্লাস থাকলে একটা আর্জ থাকে। যে আমি সেদিন একটা কমেন্ট দেখলাম দুর্জয় এরকম, যে একজন বলেছে যে ভাই আমার কলেজ শেষ হওয়ার পরে দৌড়ায় আপনার ক্লাসের জন্য চলে আসছে, অর্থাৎ 4টা বাজে কলেজ ছুটি, 4:30 বাজে ও দৌড়ায় চলে আসছে, বিকজ লাইভ ক্লাস। এটা যদি একটা রেকর্ডেড ক্লাস হতো কি দৌড়ে আসতো আমার ক্লাসের জন্য, কিন্তু দৌড়ে আসতো না। বন্ধুদের সাথে সেদিন বৃষ্টি হচ্ছিল, বন্ধুদের সাথে ফুটবল খেলতে যেত এবং কাদা টাদা মেখে ও যখন মানে বাসায় টায়ার্ড হয়ে ফিরতো, ও আর যাই করুক ওই দিন আর আমার ক্লাসটা, রেকর্ডেড ক্লাসটা জমিয়ে রাখাটা জীবনেও করতো না। সো লাইভ ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা লাইভ ক্লাস করতে চাও তারা এই কোর্সটা কিনতে পারো। তবে একটা সুযোগ কিন্তু BI 1.0 কোর্সের জন্য আছে। তোমরা যারা BI 1.0 কোর্সটাতে ছিল তারাও কিন্তু একদম এই কোর্সের সবগুলো কিউএনএ ক্লাস তোমরা করতে পারবা, কারণ এই কোর্সের যে পেইড ফেসবুক গ্রুপটা আছে, বাংলার জন্য একটা আলাদা, ইংলিশের জন্য একটা আলাদা, আইসিটির জন্য একটা আলাদা, এই সবগুলো পেইড কোর্সেই, এই সবগুলো পেইড গ্রুপেই তোমাদেরকে আমরা এক্সেস দিব। এইখান থেকে তোমরা নতুন করে যে কিউএনএ ক্লাসগুলো হবে সেই কিউএনএ ক্লাসগুলোতে তোমরা আবার অ্যাটেন্ড করতে পারবে। অর্থাৎ তোমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো, মনে করো তুমি সমাসের উপর রেকর্ডেড ক্লাসটা করবা আর আমাদের কাছে কিউএনএ ক্লাসে এসে লাইভে তুমি একদম অডিও অন করে তুমি প্রশ্ন করতে পারবা। তার মানে বুঝতেই পারছো যারা 1.0 কোর্সে ছিল তারা কিন্তু এমন না যে বঞ্চিত হয়েছে বা বৈষম্যের শিকার হয়েছে, তারাও বরঞ্চ আমার তো মনে হয় যে তারা লাভবান হলো। কিউএনএ ক্লাস ওরা রাইট, ওরা কিউএনএ ক্লাস ওদের কোর্সেও একবার পেয়েছে, এখন নতুন ব্যাচের সাথে একবার পেয়েছে। তবে এটার একটা শর্ত আছে দুর্জয়, সেটা কি? সেটা হচ্ছে কলেজের বন্ধুদেরকে কিন্তু আমাদের কোর্সের কথা বলতে হবে। যদি তুমি তোমার কলেজের বন্ধুদেরকে আমাদের কোর্সের কথা না বলো, তাহলে কিন্তু কিউএনএ ক্লাসে আমরা যদি দেখি মানুষজন কম হয়েছে, তাহলে কি কিউএনএ ক্লাস কন্টিনিউ করার দরকার আছে? তখন ইচ্ছাটাই মরে যায় ভাই। রাইট, তখন কিন্তু টিচারদের ওই এক্সাইটমেন্টও থাকবে না। দেখবে যে কিউএনএ ক্লাস অনেক সময় এমন হয় দুর্জয়, আমি এটা দেখেছি বিশেষত ঈদের আগে। আমি কিউএনএ ক্লাস শুরু করেছি রাত 10টায়, ঠিক আছে? তা আমি দেখলাম যে ঈদের আগে তো অল্প কয়েকজন মানুষ আছে এবং তাদের প্রশ্ন আমি টপাটপ উত্তর দিয়ে দিয়েছি। তো আমি তো আর কিউএনএ ক্লাস কন্টিনিউ করবো না, আমি কি ওদের সাথে মানে আমি বের হয়ে যাবো, ওরা নিজেরা গল্প করতে পারে আমাদের কিউএনএ সেশনে, মানে ওই গুগল মিট বা জুম যেটাই হোক সেটাতে তোমরা গল্প করতে পারো। তো আমি বের হয়ে যাচ্ছি, তখন একজন আসছে, মানে মনে করো 15-20 মিনিট পরে আর কি। তার মানে যদি মানুষজন কম হয় তাহলে কিন্তু তোমাদের কিউএনএ সেশনগুলো কি হবে, ডিউরেশন শর্ট হবে, প্রশ্ন কম আসবে, ভালো প্রশ্ন কম আসবে, অর্থাৎ তোমাদের চিন্তা ভাবনার যে পরিসরটা সেটা বেশি তোমরা মানে বিস্তার করতে পারবে না বা বিকাশ করতে পারবে না। সো তোমাদের সবার জন্য একটাই অনুরোধ থাকবে আমাদের পক্ষ থেকে, যারা BI 1.0 কোর্সটাতে ছিল তারা চাইলে আমাদের কোর্সটা কিনতে পারো, চাইলে কোর্সটা নাও কিনতে পারো। অ্যাবসলিউটলি নেসেসারি এমনটা না, কিন্তু একটা জিনিস খুবই নেসেসারি, সেটা কি দুর্জয়? সেটা হচ্ছে কি বলতে হবে বন্ধুদের? অবশ্যই, মানে তুমি যদি 1.0 কোর্সটা থেকে আসলেও একটু হইলেও উপকার পাও, আমরা অলরেডি দেখেছি অনেক কিছু, অনেক ভালো ভালো কমেন্ট দেখেছি। সো তুমি কেন 2.0 রিকমেন্ড করবা না, এটা আমার তোমার কাছে কোয়েশ্চেন। কি ফারহান ভাই একটা কথা বলে না যে হিংসুটে বন্ধু ভার্সেস ভালো বন্ধু, সো এইটার প্রমাণ তখন হয়ে যাবে আর কি। দেখো এইচএসসিতে A+ তোমার বন্ধু না পাইলে তোমার বিন্দু মাত্র লাভ নাই, কোনো লাভ নাই। বরং ও যদি তোমার কারণে A+ পায়, ও তোমাকে আজীবন মনে রাখবে। আমি আমার এইচএসসির যে বন্ধুটার কাছ থেকে একটু হইলেও হেল্প পাইছি, ওকে আমার মনে আছে। যে আমাকে হেল্প করে নাই, ওই সেলফিশ লোকটার কথা আমার একটু মনে নেই। আমার তো মনে আছে, আমার মনে নেই। কিয়ামত পর্যন্ত দাবি রাখবো। ওই দেখছো, তোমারও তোমার বন্ধুরা এইভাবে ওকে, আমরা টিচাররা সবাই একটু চলে আসি, আমরা একদম আমাদের লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। সো জাকিরকে জায়গা দিব ভাই। জাকির জায়গা পাওয়া এমনিতেই একটু কষ্ট। আচ্ছা, আমি উপরে উঠে দাঁড়াই। ওকে ওকে, সো হ্যাঁ দুর্জয়, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি লাইভের। একজন জিজ্ঞেস করেছে যে ভাইয়া 2.0 কোর্সের আসলে কবে থেকে ক্লাস শুরু হবে? জুলাই মাস থেকে ক্লাস শুরু হবে, অলরেডি বলে দিয়েছি। বাট এখনই কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারবা, কারণ কোর্সে যদি এখনই ভর্তি হয়ে যাও তাহলে BI 1.0 সবগুলো আর্কাইভ ক্লাস তুমি পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমার ইয়ার ফাইনালটাতে তোমার কিন্তু আর বসে থাকতে হচ্ছে না আমাদের লাইভ ক্লাসের জন্য। সো আমি ফারহান সাকিব থাকছি তোমাদের সাথে বাংলা নিয়ে, ইনশাল্লাহ বাংলা ফার্স্ট পেপার হোক, সেকেন্ড পেপার হোক। এইবার কিন্তু বাংলা ফার্স্ট পেপারের আর সেকেন্ড পেপারে আমি আরো বেশি ফোকাস করতে পারবো যে টপিকগুলোতে আমি পড়াবো, কারণ এইবার আমাদের সাথে ক্লাস কাউন্ট সেম থাকছে, কিন্তু যেহেতু টিচার প্যানেলে নতুন করে সবুজ ভাইয়া যুক্ত হচ্ছেন, অবশ্যই এবার সবুজ ভাইয়াও ক্লাস নেবেন, আমিও ক্লাস নেব। আমার ক্লাস কাউন্ট কমবে, কিন্তু যেই টপিকগুলোতে আমি ক্লাস নেব তোমাদেরকে কথা দিচ্ছি বেস্ট অফ দ্য বেস্ট ক্লাস হবে। সো আমি সবাইকে মাইকটা পাস করব, সবাই এক বাক্যে তোমাদের জন্য শেষ কিছু কথা বলবে। সামনের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি যে এই গুরুত্বপূর্ণ সময়টা আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে পাড়ি দিতে পারবো এবং আমরা আমাদের গন্তব্যে খুব সাকসেসফুলি পৌঁছে যেতে পারবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা।
আমাদের বিএ 2.0 ইংলিশ জার্নি হবে অসাধারণ। আইসিটিতে তোমাদের সাথে থাকছি, ইনশাল্লাহ সবার সাথে ক্লাসেই দেখা হবে নেক্সট বার। 1.0 ইংলিশ কোর্সে যারা ছিল তাদের কাছ থেকে রিভিউ নিয়ে তুমি 2.0 কোর্সে আসো ইংলিশটা। রিভিউ নিতে কোথায় আসতে হবে, কোন গ্রুপে? আমাদের এই যে AGC 26 যে গ্রুপটা আছে। রাইট। ওকে, আমি বলবো তুমি 1 মাস অপেক্ষা না করে আজকেই কোর্সটা কিনে ফেলো, কারণ তুমি যদি আজকে কিনো তাহলে তোমার যে ইয়ার ফাইনাল আছে সেখানে কিভাবে তুমি এই অল্প সময়ে ভালো করবে সেই ব্যাপারে আমরা তোমাকে অনেক বেশি হেল্প করতে পারবো। একটা সেন্টেন্স ছিল জাকির কিউএনএ সেশনের মতোই ব্যাপারটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ নেক্সট টাইম তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের লাইভ ক্লাসে। আর এর আগে আমাদের ওরিয়েন্টেশন লাইভগুলো আছে, সেগুলোতে দেখা হবে, জুমেও দেখা হবে। আর আমরা চেষ্টা করছি তোমাদের ফাতিহাপু আর ফারসিন ভাইকে উদ্ধার করার। আসলে একটু বলেই দিই, শেষ পর্যায়ে এসে তোমাদের ফাতিহাপু আর ফারসিন ভাইয়া তোমাদের আপকামিং ক্লাসগুলো স্লাইড সাজেশন এগুলো নিয়ে বিজি, যেহেতু ইয়ার ফাইনাল একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের জন্য, এইটা নিয়ে বিজি। আমি আমার লাইফে ইয়ার ফাইনালে একটা সাবজেক্টে ফেল করেছিলাম আইসিটিতে, কারণ আমি পরীক্ষা দিতে যাই কারণ তখন আসলে আমাকে জাকি ভাইয়া পড়াইতো না, তো এই জন্য ফেল করেছিলাম। বাই দ্য ওয়ে, আমি আসলে পরীক্ষাটা দিতেই যাইনি, ঠিক আছে? আমি পড়তাম ঢাকা কলেজে, আমার আসলে পরীক্ষা মানে মন চাইনি, দিতে চাই নাই। সো যাই হোক, তোমাদের সিচুয়েশন যাতে এমন না হয় এই শুভকামনা জানিয়ে, প্রত্যাশা জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।